দেখেন আজকে ক্লাস নাম্বার হচ্ছে 2 ফেসবুক মার্কেটিং এর ক্লাস। অলরেডি আমরা ফেসবুক মার্কেটিং এর ক্লাস শুরু করেছি, একটা ক্লাস অলরেডি হয়ে গেছে। সো ফেসবুক মার্কেটিং আজকে সেকেন্ড ক্লাস। আমরা একটা বিজনেস পেজ বা পোর্টফোলিও পেজ বা কন্টেন্ট ক্রিয়েটর পেজ অর্থাৎ পেজ ক্রিয়েট করা শিখেছি। প্রফেশনালি কীভাবে পেজ ক্রিয়েট করতে হয় এই বিষয়টা দেখেছি। ওই পেজে এখন আমরা মেনটেন করব বা হ্যান্ডেল করব, ওই পেজে আমরা বিজনেস করব, ওই পেজে আমরা কন্টেন্ট ক্রিয়েট করব, ওই পেজে আমরা সার্ভিস তৈরি করব। এখন এইগুলো সব কিছু আমরা করব কই থেকে? ফেসবুক মেটা বিজনেস সুইট থেকে। হ্যাঁ, আমরা নর্মালি আমরা পোস্ট থেকে বা রিলস থেকে করে থাকি। আমাদের প্রোফাইল আছে, প্রোফাইলে যাই, আমি জাস্ট লাইক একটু কী করতে হবে, মেটা বিজনেস সুইট থেকে আমাদের হ্যান্ডেল করতে হবে। সো পেজগুলো দেখেন আমরা মূলত পেজ থেকে কি করতে পারি, পোস্ট করতে পারি। আমরা নর্মালি কোথা থেকে পোস্ট করি? পেজ থেকে, বা আমরা প্রোফাইল হলেও আমরা এখান থেকে পোস্ট করে থাকি, তাই না? এখান থেকে পোস্ট করে থাকি, এখান থেকে লাইভে যাই, এখান থেকে রিলস ক্রিয়েট করি। পেজ আর প্রোফাইল সিকিউরিটি নিয়ে আলোচনা করে নিতেন। হ্যাঁ, একটা প্রফেশনাল মূলত এটা আমাদের প্রোফাইল, এটা আমাদের কি প্রোফাইল। আমি জাস্ট 2 মিনিটে দেখায় আসি। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, আশরাফ হোসেন ওমর। এর আন্ডারে 2-3টা পেজ আছে। এখন এই যে ভেরিফাইয়ের কথা বললেন, যে এই প্রোফাইলটা আমি ভেরিফাই করতে চাচ্ছি, এই প্রোফাইলটা বা পেজটাকে আমি কি করতে চাচ্ছি, ভেরিফাই করতে চাচ্ছি। সো আপনারা প্রথমে প্রোফাইলটাকে কি করতে পারেন, প্রফেশনাল মোডে নিতে পারেন। এই যে লক দিয়ে রেখেছে, এটাও এক ধরনের কি সিকিউরিটি। এই যে প্রোফাইলটাকে আমরা কি করতে পারি, ভেরিফাই করতে পারি, বা পেজগুলোকে কি করতে পারি, ভেরিফাই করতে পারি। ভেরিফাই করার জন্য আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে যেতে পারি। কোথায় থেকে যেতে পারি? জাস্ট লাইক এই পেজকে আমি ভেরিফাই করব। এই পেজকে ভেরিফাই করার জন্য আমরা মূলত প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এসে মূলত আমরা কি করতে পারি, এখান থেকে ভেরিফাই করতে পারি। হ্যাঁ, সো একটু আমি ওয়েট করব। ক্লাসটা দেখেন। সো আজকে ক্লাসটা হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট থেকে আমরা ভেরিফাই করতে পারি। আগে মেটা বিজনেস সুইট শিখতে হবে, এরপর হচ্ছে বিজনেস পোর্টফোলিও, প্রোফাইল, এরপর হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্ট। এখন মেটা বিজনেস সুইট কি, যেখান থেকে মূলত আমি আমার বিজনেসকে হ্যান্ডেল করবো। এই যে একটু আগে বললাম যে পৃথিবীর যত এজেন্সি আছে, পৃথিবীর যত কোম্পানি আছে যারা আপনাকে কাজ দিবে, অ্যাজ এ মডারেটর হতে পারে, অ্যাজ এ অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজার হতে পারে, অ্যাডের কাজ দিতে পারে, বুস্টিংয়ের কাজ, অথবা পেজ হ্যান্ডেলের কাজ দিতে পারে। তাহলে সবসময় আপনি প্রফেশনালি কোনো পেজকে হ্যান্ডেল করতে চাইলে এই টুলস থেকে করবেন। মেটা বিজনেস সুইট এটা কিন্তু একটা টুলস, এটা একটা ফেসবুকের টুলস, যেখান থেকে আমি আমার বিজনেসটাকে কী করতে পারি, হ্যান্ডেল করতে পারি। প্রতিটা পেজের এরকম করে একটা করে টুলস আমাকে অফার করেছে ফেসবুক, আমাকে দিয়েছে। আমার ডিফল্ট একটা করে টুলস দিয়েছে, কিন্তু প্রতিটা পেজের একটা করে বিজনেস পোর্টফোলিও বা প্রোফাইল দেয় নাই। বিজনেস পোর্টফোলিও বা কী দেয় নাই, প্রোফাইল দেয় না, যেটা আমাদের ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, আপনি যখন প্রফেশনালি ড্যাশবোর্ডে চলে যাবেন একটা প্রোফাইলকে, তখন অটোমেটিক তার বিজনেস পোর্টফোলিও আছে যদি সেটা প্রোফাইল হয়। কিন্তু পেজের এরকম বিজনেস পোর্টফোলিও বা প্রোফাইল আমাদের ক্রিয়েট করতে হয়, অ্যাড অ্যাকাউন্ট আমাদের ইন্ডিভিজুয়াল ক্রিয়েট করতে হয়। আমাদের যখনই আমরা একটা আইডি ক্রিয়েট করব, প্রোফাইল ক্রিয়েট করব, তখন প্রতিটা আইডির একটা করে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের পেজের কোনো ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্ট নেই। এখন ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্ট আমার কী করতে হয়, তৈরি করতে হয় বা মেড করতে হয়। আপনি চাইলে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে সবগুলো পেজকে একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে আসতে পারেন। আবার চাইলে আলাদা আলাদা পেজের আলাদা আলাদা কী করতে পারেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। বোঝা যাচ্ছে? সো আপনি চাইলে 10টাও অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আপনি চাইলে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়েও 10টা পেজকে কী করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন। ক্লিয়ার? সো মেটা বিজনেস সুইট দেখেন, এই মেটা বিজনেস সুইটের মধ্যে অনেক অপশন আছে। নর্মালি আমরা কী করি, এখান থেকে পোস্ট করি, এখান থেকে রিলস তৈরি করি, এখান থেকে ফটো তৈরি করি না। আমরা এখন আর এখান থেকে কোনো কাজই করব না, আমরা প্রফেশনালি কাজ করব। কোথা থেকে করব? সুইট থেকে করব। কই থেকে করব? সুইট। তাহলে এইটা হচ্ছে আমাদের পেজ। লাস্ট ক্লাস আমরা এই পেজ তৈরি করছি, আমরা মূলত সিরিয়ালে যাচ্ছি। এই পেজ তৈরি করেছে, এই পেজের সুইটে যেতে হবে। কোথায় যেতে হবে? সুইটে। আমরা এই পেজের সুইটটা কই খুঁজে পাবো? এই পেজে থাকবো। অর্থাৎ যেই পেজের মেটা বিজনেস সুইটে যাব, সেই পেজের থেকে আমরা এখান থেকে লিখে সার্চ করব business.facebook.com, business.facebook.com। অথবা আরও সহজে যাওয়ার জন্য আপনারা এই পেজের একটু নিচের দিকে আসলে দেখবেন মেটা বিজনেস সুইটের একটা টুলস আছে, দেখা যাচ্ছে? সো আপনি চাইলে আলাদা ড্যাশবোর্ড থেকেও যেতে পারেন, ট্যাব থেকে যেতে পারেন, চাইলে কি করতে পারেন, এখান থেকে ডিরেক্ট মেটা বিজনেস সুইট পেজে সুইচ করতে পারেন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এই পেজের কি মেটা বিজনেস সুইট। আমরা মূলত এখান থেকে আমাদের পেজটাকে কি করব, হ্যান্ডেল করব। এখানে আছে কি, এখানে মূলত আমাদের পেজটাকে দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং বাই আশরাফ। এই পেজের মেটা বিজনেস সুইট হচ্ছে এইটা। এখান থেকে আমি এই পেজের হোম পেজ, এটা মূলত এই পেজের নোটিফিকেশন, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, আমি জাস্ট এমনি নর্মালি পরিচয় করাচ্ছি। এরপরে যাব ইনবক্স, এখানে ইনবক্সে কয়েকটা অপশন আছে। কন্টেন্ট, এখানে আমার পেজে যত কন্টেন্ট তৈরি হবে সব এইখানে আমরা দেখতে পাবো। প্ল্যানিং, আমরা কন্টেন্ট প্ল্যানিং করতে পারবো এখান থেকে, জাস্ট লাইক 1 মাস, 1.5 মাস, 2 মাসের জন্য প্ল্যান করে রাখবো। এরপরে মূলত এখানে অ্যাড আছে, আরও ইনসাইট আছে, যেখান থেকে আমরা রিপোর্ট তৈরি করতে পারি। এইটা আপনাদের নেক্সট-ডেতে অনেক সময় এটা দেখায় যে আমাকে ফেসবুকের ইনসাইটটা স্ক্রিনশট দিয়ে দেখান। হ্যাঁ, তো
তখন আপনারা এখান থেকে ইনসাইটের মাধ্যমে অথবা জিজ্ঞেস করতে পারে যে আপনি ফেসবুকের রিপোর্ট কই থেকে নিতে পারেন, কোন টুলস থেকে। সো আপনারা সুন্দর করে বলবেন মেটা বিজনেস সুইটের ইনসাইট টুল থেকে আমরা নিয়ে নিতে পারি, ঠিক আছে। সো এখান থেকে মূলত আমি আমার পুরো পেজটাকে কী করবো, হ্যান্ডেল করব। এটা হচ্ছে আমাদের মূলত মেটা বিজনেস সুইট। এখান থেকে আমরা পোস্ট ক্রিয়েট করবো, এখান থেকে রিলস তৈরি করবো, এখান থেকে স্টোরি তৈরি করবো। অ্যাড আমরা এখান থেকে তৈরি করবো না, অ্যাড আমরা মূলত এই যে এখানে অ্যাড ম্যানেজার আছে, আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো এই পেজের, আমি যখন অ্যাড ম্যানেজারে ক্লিক করবো আমাকে ওই অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমরা এখন দেখবো একটু পরে অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করে। এখন যদি আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করি তাহলে আমি কোনো অ্যাড অ্যাকাউন্ট পাবো না, আমাকে ডিরেক্ট এই প্রোফাইল, এই পেজের যে প্রোফাইল আছে ওই প্রোফাইলের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেখানে নিয়ে যাবে, আমার মেন অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাবে না। একটু পরে আমি দেখছি। মূলত নর্মালি আমি 10টা মিনিট ক্লাস নেই যে পোস্ট কীভাবে ক্রিয়েট করে, এগুলো আপনারা জানেন। জাস্ট আমি ক্লিক করবো, আমি ক্রিয়েট করবো না, অপশনগুলো দেখাবো। আপনারা মূলত এখান থেকে পোস্ট ক্রিয়েট করেন, তাই না? এখান থেকে পোস্ট ক্রিয়েট করেন এখান থেকে। বাট এখন থেকে কি করবেন, এই মেটা বিজনেস সুইট থেকে সব কাজ করবেন প্রফেশনালি একটা পেজকে। আর ক্লায়েন্টের কাজ তো এখান থেকে মাস্ট বি আপনার করতে হবে, কারণ আপনাকে এটার অ্যাক্সেস দিয়ে দিবে। এই বিজনেস পোর্টফোলিওর কীভাবে অ্যাক্সেস দেয় সেটা আমরা দেখবো, যে ফুল অ্যাক্সেস বা পার্শিয়াল অ্যাক্সেস কীভাবে দিতে হয় এগুলো দেখবো। সো ক্রিয়েট পোস্টে ক্লিক করলে এখানে কিছু অ্যাডভান্স আপনারা জিনিস পাবেন। জাস্ট লাইক দেখেন, আমি যদি ক্রিয়েট পোস্টে ক্লিক করি, এখান থেকে আমরা যখন পোস্ট ক্রিয়েট করব, পাবলিশ করব, তখন ফেসবুকেই পাবলিশ হবে। ইনস্টাগ্রামে কি পাবলিশ হবে? হবে না। কিন্তু আমি যদি চাই এইখান থেকে পোস্ট ক্রিয়েট করি, তাহলে এখানে অপশন পাবো আমি যে কোথায় পাবলিশ করব, ফেসবুকে নাকি ইনস্টাগ্রামে, অথবা দুইটা জায়গায় পাবলিশ করতে হবে একই সাথে। তার আগে আপনাকে কি করতে হবে, ইনস্টাগ্রামটা কানেক্ট করে নিতে হবে। এখানে ইনস্টাগ্রাম কি করতে হবে, কানেক্ট। এখন ইনস্টাগ্রাম কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে এটা পারেন? এটা দেখানোর দরকার আছে। জাস্ট কি করবেন, ইনস্টাগ্রাম কানেক্ট করে দিবেন, অথবা যাদের অ্যাকাউন্ট নেই কানেক্ট ইনস্টাগ্রামে দিলে কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট একবারে ডিরেক্ট তৈরি করে দিবে আপনাকে, 1 সেকেন্ডের একটা কাজ। সো এখানে কানেক্ট করে দিলে কি হবে, আপনি যখন একটা পোস্ট ক্রিয়েট করবেন তখন আপনি এখান থেকে ফটো বা ভিডিও নিয়ে ধরেন একটা পোস্ট ক্রিয়েট করবেন। জাস্ট লাইক আমি জাস্ট নর্মালি 2 মিনিটের মধ্যে দেখে শেষ করব। এই একটা পোস্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি, এই ফটো নিচ্ছি। এরপর বলছে যে আপনি কি এইটা অ্যাডে নিতে চাচ্ছেন কিনা এই পোস্টটাকে। না, আমি এখন দরকার নেই অ্যাডে নেওয়ার। এইখানে আমরা 2-4% টেক্সট লিখবো, যেটা আমার পোস্টের উপরে থাকে, যেটা আমরা এই যে এখান থেকে লিখে থাকি, সেইটা আমরা কি করব, এইখানে লিখবো। সো আমি 2-4-5 লাইন এই সাবজেক্ট সম্পর্কে কিছু লেখার পরে আমরা এখান থেকে ডিফল্ট হ্যাশট্যাগ দিতে পারবো। কি দিতে পারবো? হ্যাশট্যাগ। জাস্ট লাইক আমি ধরেন যেটা একটা টি শার্টের পোস্ট, টি শার্ট, তাহলে এখান থেকে আমরা কি নিতে পারবো, ডিফল্ট হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগুলো আপনি যখন এখান থেকে নেবেন তখন আপনার নিজের থেকে দিতে হবে। নিজের থেকে হ্যাশট্যাগুলো হয় গুগল থেকে খুঁজে বা আপনার মাথা থেকে দিতে হবে, অথবা চ্যাটজিপি থেকে দিতে হবে। কিন্তু এইখানে আপনাকে তারা হ্যাশট্যাগও সাজেশন করবে, যেটা আমার কি করছে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। আমাদের মূলত মাথাও ঘামানো লাগছে না, ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ আপনাকে রিসেন্ট থেকে দিয়ে দিবে। সো আমি যদি রিসেন্টে ক্লিক করি, এই সাবজেক্ট অনুযায়ী যখন আপনি পোস্ট করবেন ওই সাবজেক্ট অনুযায়ী আপনাকে কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিবে। আপনি 30টা পর্যন্ত হ্যাশট্যাগ নিতে পারবেন। কটা পর্যন্ত? 30টা, এর বেশি হ্যাশট্যাগ নিতে পারবেন না। কিন্তু আমরা কি এতগুলো হ্যাশট্যাগ ইউজ করি না, আমরা 8টা 10টা বা 7টা 5টা হ্যাশট্যাগ ইউজ করি। চাইলে আপনি 30টা পর্যন্ত ভ্যালুয়েবল হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, 30টার পরে হ্যাশট্যাগ হিসেবে আর কাউন্ট হবে না। 30টা পর্যন্ত কি হয়, ফেসবুকে হ্যাশট্যাগ পোস্টে কাউন্ট হয়। যদি আপনারা পোস্ট করেন নিজেরাই দেখতে পাবেন যে 30টার বেশি হ্যাশট্যাগ নিচ্ছে, বাট সেগুলো সাদা হয়ে গেছে, হ্যাশট্যাগ হিসেবে আর নাই। হ্যাশট্যাগ কি? হ্যাশট্যাগ কি বলেন তো? হ্যাশট্যাগ কি জানেন? বলেন, কেউ একজন বলেন। হ্যাশট্যাগ হলো একটা আলাদা ইয়ের মতো, কোনো একটা বিষয় ফোকাস করা। হ্যাশট্যাগ কি কেউ বলতে পারবেন? হ্যাশট্যাগ কি? হ্যাশট্যাগ মূলত কি, নরমালি বলেন। হ্যাশট্যাগ একটা কিওয়ার্ড, হাইলাইটেড কিওয়ার্ড। হ্যাশট্যাগ কি? হাইলাইটেড কিওয়ার্ড। অর্থাৎ বলেন, জাস্টিস ফর হাদি ভাই হয়েছিল, তারপরে এক এক সময় এক এক ট্রেন্ড অনুযায়ী একটা হ্যাশট্যাগ হাইলাইট করা কোনো কিছু, মানে হাইলাইটেড কিওয়ার্ড আমি যেটা বললাম। জাস্ট লাইক হ্যাশট্যাগ হচ্ছে এটা কারা পৃথিবীতে নিয়ে আসছে বলতে পারবেন? প্রথম কারা এই হ্যাশট্যাগ চালু করেছে? হ্যাশট্যাগ কারা চালু করেছে? হ্যাশট্যাগ মূলত হ্যাশট্যাগের প্রপার ইউজ মূলত ইনস্টাগ্রাম করেছে। হ্যাশট্যাগ প্রপার ইউজ কারা করেছে বা প্রপার ইমপ্লিমেন্ট করেছে ইনস্টাগ্রাম। হ্যাশট্যাগ মধ্যে হাইলাইটেড কিওয়ার্ড, অর্থাৎ যেটা লিখে মানুষ সার্চ করবে ওইটা যদি আমার হ্যাশট্যাগের মধ্যে থাকে তাহলে আমার পোস্ট বা আমার প্রোফাইলটা দ্রুত শো করতে পারে। আমার পোস্ট বা প্রোফাইল দ্রুত কী করতে পারে, শো করতে পারে মানুষের সামনে। দরকার আমি ধরেন যে টি শার্ট লিখে দিয়েছি হ্যাশট্যাগে, এখন কেউ যদি টি শার্ট লিখে সার্চ করে আমার এই হ্যাশট্যাগের পাওয়ারের জন্য, হাইলাইটের জন্য আমার এই পোস্টটা কী করতে পারে, তার কাছে শো করতে পারে। তো হ্যাশট্যাগ মূলত র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবেও কাজ করে। কী হিসেবে কাজ করে? র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো মাস্ট বি আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। ক্লিয়ার? তাহলে এখানে আমরা হ্যাশট্যাগ, কিছু টেক্সট, এরপরে মূলত এখান থেকে আমরা বাটন অ্যাড করতে পারবো। কি অ্যাড করতে পারবো? বাটন। আপনি এখান থেকে নর্মালি বাটন অ্যাড করতে পারবেন না পোস্টের নিচে। ফেসবুক
মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই ধরনের বাটন অ্যাড করা যায়। জাস্ট থেকে আমি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবো, এখান থেকে আপনি চাইলে এভাবে অ্যাড করে দিতে পারেন। আমার পোস্টের নিচে এখানে একটা মেসেঞ্জার বাটনই শো করবে। সো মানুষ চাইলে এই পোস্ট থেকে ডিরেক্ট আপনাকে পেজে না গিয়েও ডিরেক্ট আপনাকে ইনবক্সে নক দিতে পারবে, বোঝা যাচ্ছে? সো এগুলো মূলত আমরা অ্যাডে দেখি, কিসে দেখি? অ্যাডে। বাট আমরা কিন্তু এখানে অ্যাডে আমরা সিন মেসেজ, কল নাও, বাই নাও এরকম দেখি না। এখন কিন্তু পোস্টে এই বাটনগুলো আপনার চাইলে ইউজ করতে পারেন প্রফেশনালি। এরপরে মূলত শেয়ার, আপনি চাইলে এখান থেকে স্টোরি আকারে শেয়ার করে দিতে পারেন আপনার এই পোস্টে, অটোমেটিক শেয়ার হয়ে যাবে আপনার স্টোরিতে, হ্যাঁ। এরপরে মূলত এখানে পাবলিক করবেন নাকি রেস্ট্রিক্টেড কাউকে রেখে পোস্ট করবেন, সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তাহলে আবার এখানে শিডিউল করা যাচ্ছে, এখানে কি করা যাচ্ছে? শিডিউল। এখানে শিডিউল করা যায়, এখানেও শিডিউল করা যায়, বাট শিডিউলের অপশনটা আছে, খুঁজতে হয়, ঝামেলা হয়, ঠিক আছে? সো আমরা প্রফেশনালি এখান থেকে কি করতে পারি? সুন্দর করে শিডিউল করতে পারি, যে এটা আমি 2 দিন পরে বা 4 দিন পরে বা 5 দিন পরে কি করব? শিডিউল করব। তাহলে আমি কি করছি? সুন্দর করে একটা পোস্ট প্রফেশনালি এক জায়গা থেকেই সব কিছু করতে পারছি, এবং এক জায়গা থেকে আমি এক ক্লিকে 2টা প্ল্যাটফর্মে শেয়ার করতে পারছি। ক্লিয়ার? আমার আলাদা আলাদা ইনস্টাগ্রামে গিয়ে আর শেয়ার করতে হচ্ছে না। তাহলে আমরা পোস্টগুলো এখন কই থেকে করব? সবই এই সুইট থেকে করব। ক্লিয়ার? এরপরে মূলত এরপর আমরা রিলস, ঠিক একইভাবে এখানে রিলস বা এডিটও করার অপশন আছে, দেখেছেন আপনারা? সুইট এটা দেখেছেন? রিলস চাইলে আপনি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন, এখান থেকে রিলস এডিট করতে পারবেন। কিন্তু নর্মালি আপনি যখন একটা রিলস মেক করবেন, পাবলিশ করবেন, ওইভাবে এডিট করা যায় না, অপশনগুলো পাওয়া যায় না নর্মাল থেকে। বাট এখান থেকে আমি চাইলে ক্রিয়েট রিল অপশনটাতে গেলে দেখেন, আমি আর এইটা একটু দেখায় শেষ করবো, তারপর আমরা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েটে যাবো। দেখেন এখান থেকে আমরা ঠিক একইভাবে এখান থেকে আমি চাইলে একই রিলস ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম 2টা প্ল্যাটফর্মে কি করতে পারবো? শেয়ার করতে পারবো। ইনস্টাগ্রাম মাস্ট বি কানেক্ট করতে হবে আগে। এরপরে দেখেন এখান থেকে আমরা ডেসক্রিপশন লিখতে পারবো, ঠিক একইভাবে ডেসক্রিপশন আমরা লিখে দিব 2-4-5 লাইন। এরপরে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব। এখানে আলাদা হ্যাশট্যাগের আবার অপশন আছে, যেটা আপনার নর্মাল পোস্টে নাই। এখানে 5টা পর্যন্ত হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন। এই হ্যাশট্যাগ ছাড়াও এখানে তো আমরা হ্যাশট্যাগ ইউজ করবোই, 2, 4, 10টা, 20টা বা 30টা পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। এরপরে এখানে আমরা মেসেঞ্জার বাটন বা যে কোনো বাটন আমরা এখান থেকে কি করতে পারছি? অ্যাড করতে পারছি। এরপরে দেখেন এখানে আলাদা একটা ট্যাগ নামের অপশন আছে, অপশনাল অপশন, হ্যাঁ আছে। এখানে 5টা ট্যাগ আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার যে সাবজেক্ট, ওই সাবজেক্ট অনুযায়ী এখানে 5টা পর্যন্ত ট্যাগ আপনি ইউজ করতে পারবেন, এবং এই ট্যাগটা আরও বেশি শক্তিশালী, বোঝা যাচ্ছে? এটা আলাদাই ট্যাগের জায়গা। ওইখানে মূলত হ্যাশ দিয়ে আমরা ট্যাগ দিই, আর এখানে হ্যাশ ছাড়াই ট্যাগ দেওয়া যাবে, কারণ এটা ট্যাগেরই জায়গা, এখানে আর হ্যাশ ইউজ করার দরকার নেই। ক্লিয়ার? এরপরে মূলত আমরা সেকেন্ড পেজে যেতে পারবো। আমি জাস্ট লাইক ধরেন যে আমি ফটোস, এখানে সর্বনিম্ন 5টা ফটো দিয়ে আপনি রিলস তৈরি করতে পারবেন নিজের মতো করে। আপনার রিলস আগের থেকে তৈরি করা নাই, বা ক্যানভা বা বিভিন্ন টুলস দিয়ে তৈরি করা নাই, আপনি চাইলে এখানে ডিফল্ট রিলস তৈরি করতে পারবেন। সো আমি যদি 5টা ছবি অ্যাড করে দেই, জাস্ট লাইক 1, 2, 3, 5টার নিচে হবে না, আপনার মিনিমাম 5টা ছবি লাগবে। সো ওপেন করে দিলে এই 5টা ছবিতে আমাকে কি করে দিবে? সে একটা রিলস তৈরি করে দিবে, বোঝা যাচ্ছে? একটা রিলস তৈরি করে দিবে। এই রিলস আমি চাইলে এখানে মিউজিক অ্যাড করতে পারবো। কি অ্যাড করতে পারবো? মিউজিক। আমি আবার সার্চ করে করে নিতে পারবো, যদি মিউজিক অ্যাভেলেবেল থাকে আমাকে দিয়ে দিবে, বোঝা যাচ্ছে? আমি আপাতত কোনো মিউজিক ইউজ করছি না, আপনারা চাইলে যে কোনো মিউজিক ইউজ করতে পারেন। আমি নেক্সট করে দিচ্ছি। এরপরে দেখেন আপনি চাইলে এডিট করতে পারবেন, ক্রপ করতে পারবেন, ট্রিম করতে পারবেন, টেক্সচার। এইটা মূলত আমার একটা নির্দিষ্ট সাইজের বিষয় আছে। সো এখান থেকে আমাকে ওইভাবে ক্রপ করতে দিচ্ছে না, আমাকে ট্রিমও করতে দিবেন, দিট ইজ কাইন্ডলি নট অ্যাভেলেবল ফর ফটোস। আচ্ছা, ফটোজে রিলসে এইটা করতে দিচ্ছে না, বাট মেইন ভিডিওতে আমি ট্রিম বা করতে পারবো, শুধুমাত্র ফটোসে দিট ইজ নট কারেন্টলি অ্যাভেলেবল ফর ফটোস রিলস। সো এইগুলো কাজ করবে না, এগুলো শুধুমাত্র ভিডিওতে কাজ করবে। এই অপশনটা, এডিটের অপশনটা কোথায় কাজ করবে? অনলি ভিডিওতে কাজ করবে। এরপরে মূলত আছে শেয়ার। এখান থেকে আমরা মূলত শেয়ারের আগে এখান থেকে শিডিউল করতে পারবো। শেয়ার নাও এখনই শেয়ার করতে পারবো। শিডিউল, এই পাশে শিডিউলের অপশন আছে, চাইলে আমি শিডিউল করে দিতে পারবো, চাইলে সেভ ইন ড্রাফটে রেখে দিতে পারবো, বোঝা যাচ্ছে? তাহলে এই বিষয়গুলো আমরা মূলত এখান থেকে হ্যান্ডেল করবো প্রফেশনালি এখন। সো এখান থেকে আপনি রিমিক্সিং ইউজ করতে পারেন, অরিজিনাল অডিও ইউজ করতে পারেন। এরপরে পাবলিক, রেস্ট্রিক্টেড, এই অপশনগুলো অলরেডি দেখে আসি। তাহলে আমরা মূলত এখন থেকে পোস্ট বা রিলস সবই মেটা বিজনেস সুইট থেকে করবো। আর এগুলো ডিটেলসে দেখানোর কিছু নেই, এগুলো আপনারা সব জানেন বা সব পারেন, একদম নর্মাল বিষয়। তো আমরা আমাদের হোমে চলে যাচ্ছি। স্টোরি আর দেখালাম না, স্টোরিও ঠিক একইভাবে আপনি চাইলে এখনই পোস্ট করতে পারবেন, এখনই শেয়ার করতে পারবেন, আবার শিডিউলও করে দিতে পারবেন। আমাদের এখানে হচ্ছে বিজনেস পোর্টফোলিও, আমাদের যে ক্লাসটা মেটা বিজনেস সুইট সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে। আমরা একটু ইনবক্স দেখে আসি। এখানে অ্যাড ম্যানেজার, আমি একটু অ্যাড ম্যানেজার ওপেন করে নিব। অ্যাড ম্যানেজারে আমি যদি ক্লিক করি, আমাকে কোনো ক্যাম্পেইন বা আমাকে কোথায় নিয়ে যাই আমি দেখব। আমাদের কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে এই পেজের? অ্যাড অ্যাকাউন্ট নাই, তাহলে কি আমি অ্যাড রান করতে পারবো না এই পেজের জন্য?
কি মনে হয় পারবো? পসিবল? ওই ডিফল্ট অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করা পসিবল? পসিবল, পসিবল, বোঝা যাচ্ছে? ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি যখন অ্যাড রান করবো, এই যে দেখেন আমার একটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টে নিয়ে আসছে, আমি কিন্তু এই অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করে আমি কিন্তু সুইচ করতে পারবো সেকেন্ড পেজে গিয়ে অ্যাডের, হ্যাঁ, সেকেন্ড পেজে গিয়ে সুইচ করে পেজ টার্গেট করতে পারবো, তাহলে এখান থেকেও করা যাবে, কিন্তু প্রফেশনাল না। কিন্তু কি না, প্রফেশনাল যদি অ্যাড রান করতে চান তাহলে ওই পেজেরই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান, সরি, ওই পেজেরই ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্টে অ্যাড রান করা পসিবল বা ভালো। এখানে দেখেন কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আশরাফ হোসেন ওমর, এইটা হচ্ছে তার অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে তার ডিফল্ট প্রোফাইলের অ্যাড অ্যাকাউন্ট। এখানে তার কোনো পেজ বা বিজনেস পোর্টফোলিও আছে? কোনো পেজ বা বিজনেস পোর্টফোলিও নাই। তাহলে আমার কি করতে হবে, অ্যাড বা বুস্টিংয়ের ক্ষেত্রে না, অ্যাডের জন্য মূলত আমাদের বিজনেস পোর্টফোলিও লাগবে, অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এইটা আপনাদের এখন স্কিল হতে পারে যে এইটা নিয়ে কি কাজ পাওয়া যাবে। হ্যাঁ, আপনাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটেরই কাজ আছে ফাইবারে বা মার্কেট প্লেস, এই যে ছোট্ট কাজ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, অনেকে এই কাজ করে না বা করতে পারে না বা করে না। সো এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটেরই, আমি ফেসবুকের কিছু পারি না, শুধু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এটাও কাজ আছে যে আমি বিজনেস পোর্টফোলিও থেকে কীভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে পিক্সেল সেট আপ করতে হয়, এই বিষয়গুলো নিয়েই কাজ আছে, ছোটো ছোটো কাজ। চলেন আমরা এখন দেখবো কীভাবে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে। তার আগে মেটা বিজনেস সুইটটা আর একবার দেখে আসি। এখানে আছে ইনবক্স, এখানে কি আছে ইনবক্স, এটা একটু পরিচয় হয়ে আসি। ইনবক্সে দেখেন এখানে কয়েকটা প্ল্যাটফর্ম আছে, এখানে মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে। এখন বিজনেস পারপাসে কেন এটা গুরুত্ব বা প্রয়োজনীয়, যখন আপনি বিজনেস করবেন তখন আপনার ইনস্টাগ্রাম হ্যান্ডেল করতে হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজনেস করতে পারেন, ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে পারেন। এখন হ্যাঁ, এই যে আবার কমেন্টস আছে, কি আছে, কমেন্টস আছে, ইনস্টাগ্রাম কমেন্ট আছে। এখন সব এক জায়গা থেকে হ্যান্ডেল করে গেলে কি সুবিধা, কোনো মেসেজের রিপ্লাই বা কোনো কমেন্টের রিপ্লাই আপনার মিস হবে না। আপনার বিজনেসে সব কিছু এখানে থাকলে কি হবে, আপনার বিজনেসটা হ্যান্ডেল করতে সুবিধা হবে এক জায়গা থেকে, বোঝা যাচ্ছে? আমার আলাদা আলাদা প্ল্যাটফর্মে যেতে হবে না, আলাদা আলাদা ইনবক্সে ঢুকতে হচ্ছে না। আমার কোনো মেসেজ যদি আমি আমার ফলো আপে না থাকে, সেগুলো আমি কি করতে পারবো, এখান থেকে সব কিছু আমি ওকে করতে পারবো বা দেখতে পারবো একটা ড্যাশবোর্ড থেকে। এখানে মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক কমেন্টস আছে, ইনস্টাগ্রাম, এগুলো কানেক্টেড করতে হবে। এগুলো কি করতে হবে, গেট স্টাইল দিয়ে কানেক্ট করতে হবে, জাস্ট লাইক বিজনেস হোয়াটসঅ্যাপ ইউজ করতে হবে। যেটা বলেছিলাম, প্লে স্টোর থেকে একটা বিজনেস হোয়াটসঅ্যাপ নামের অ্যাপস আছে, ডাউনলোড করে জাস্ট কানেক্ট করে দিলে এগুলো অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, সব কিছু এখানে আসবে। এখানে আরেকটা অপশন আছে, ইম্পর্টেন্ট অপশন, এইটা একটা সিঙ্গেল ওয়ার্ক অটোমেশন, এখানে একটা এআই অটোমেশন আছে, কি আছে, এআই অটোমেশন আছে। এইটা কোথায়, এখন এই অটোমেশন আপনি ফেসবুকের এই যে একটু আগে বললাম কিছু পারেন না, এআই অটোমেশন পারেন, এইটা লিখে সার্চ করেন, দেখেন ফাইবারে হাজার হাজার মানুষ শুধুমাত্র এআই অটোমেশন নিয়ে কাজ করছে। তাহলে এটা কোথায় থেকে করা যায়, এই ইনবক্স থেকে আমার এআই অটোমেশন করতে হয়। ইনবক্স থেকে মূলত এই যে এইখানে অটোমেশন নামের একটা অপশন আছে, দেখা যাচ্ছে, এই অটোমেশনে গিয়ে এখানে 13 থেকে 14টা অটোমেশন আছে। আমরা চাইলে এইটা দিয়েও করতে পারি, আবার চাইলে আলাদা মেসেঞ্জার চ্যাটবোর্ড দিয়েও করতে পারি। নাম শুনেছেন, আলাদা কি করতে পারি, মেসেঞ্জার চ্যাটবোর্ড দিয়ে করি। কিন্তু এইখানেই যেহেতু সব কিছু অপশন দিয়ে দিয়েছে ফ্রিতে, আমি আলাদা মেসেঞ্জার চ্যাটবোর্ডে টাকা খরচ করে আর এগুলো করার দরকার নেই, এখান থেকে আমরা চাইলে করতে পারি। এখানে কমেন্ট টু মেসেজ আছে, অটো রিপ্লাই আছে, অ্যাওয়ে মেসেজ আছে, আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ আছে, কাস্টম কিওয়ার্ড আছে, এরকম 13 থেকে 14টা বিষয় আছে যেগুলো আমরা অটোমেটেড করে রাখতে পারি, বোঝা যাচ্ছে? এগুলো আমরা দেখবো, আমরা জাস্ট পরিচয় হচ্ছে, আজকে দেখবো না, আমরা দেখবো। এরপর আছে কন্টেন্ট। এখান থেকে মূলত আমরা যখন কন্টেন্ট পাবলিশ করবো, সব কন্টেন্ট এখানে শো করবে। এখানে কন্টেন্টে এভরিথিং আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনি চাইলে ফিল্টার করে করে দেখতে পারবেন কোন ডেটের কবে থেকে কবে ক্লায়েন্টকে রিপোর্ট দিতে হলে আপনার ফিল্টার করে করে দেখতে হয়, পোস্টগুলো শিডিউল করা আছে কিনা, ড্রাফটে আছে কিনা, এক্সপায়ার্ড বা এক্সপায়ার হয়ে গেছে কিনা, অ্যাড পোস্ট আছে কিনা, এগুলো সব এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আমরা মূলত কত রিচ হয়েছে, যখন আমরা মনিটাইজেশন পাবো তখন এখানে আরেকটা লাইন চলে আসবে, মূলত রেভিনিউ নামে একটা লাইন আসবে। রেভিনিউ কোন পোস্ট থেকে কত হয়েছে সেগুলো ইন্ডিভিজুয়াল এখানে দেখা যাবে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা মূলত আমাদের কন্টেন্টগুলো দেখতে পারবো, এগুলো আমরা পরে আমরা দেখবো একটা টাইমে। এরপরে মূলত আছে প্ল্যানার। প্ল্যানারে আপনি মূলত পোস্ট প্ল্যানিং করে রাখতে পারবেন। প্ল্যানিংয়ে কী করতে পারবেন, পোস্ট এই ডেটে এই পোস্টগুলো প্ল্যানিং হবে, এখান থেকে চাইলে আপনি আবার চেঞ্জ করে দিতে পারেন, ক্রিয়েট করতে পারেন, নতুন নতুন পোস্ট এখানে আপনি চাইলে প্ল্যানিং করে রাখতে পারেন। এই হচ্ছে আপনাদের মূলত মেটা বিজনেস সুইট। আর এখানে আছে ইনসাইট। আমি কিছু কিছু অপশন ছেড়ে দিয়েছি যেগুলো আমাদের অ্যাডে লাগবে, সেগুলো আমরা কি দেখবো, অ্যাডে দেখবো। এখান থেকে মূলত আপনি আপনার ইনসাইট, ফুল ইনসাইটটা এখানে দেখতে পারবেন। অল ইনসাইটে গেলে আপনার টোটাল ভিউজ, ফলোস কত, ভিজিট কত, ইন্টারাকশন কত, সব কিছু রিপোর্ট আমি এখান থেকে ক্লায়েন্টকে কী করতে পারবো, দিয়ে দিতে পারবো, বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে আমাদের মূলত মেটা বিজনেস সুইট, যেখান থেকে আমি আমার বিজনেসকে কী করবো, হ্যান্ডেল করব। এখন এই যে মেটা বিজনেস সুইট যে আপনি হ্যান্ডেল করবেন, আপনাকে কাজ দিবে ইউএসের একটা ক্লায়েন্ট, এই মেটা বিজনেস সুইট এখন আপনার কাছে পাঠাবে না, তাহলে এটা কিভাবে পাঠাবে, হয় পেজের অ্যাক্সেস দিয়ে পাঠাবে,
পেজের অ্যাক্সেস দিলে মেটা বিজনেস সুইটও পেজের সাথে চলে যাবে। কিন্তু মেটা বিজনেস সুইটের অ্যাক্সেস দিলে বা পেজের শুধু অ্যাক্সেস দিলে এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস পোর্টফোলিও আছে, ডাটা সেটআপ আছে, এই কাজগুলো আপনি করতে পারবেন না। বোঝা যাচ্ছে? এখন এগুলো করার জন্য আমার একটা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে। কি থাকতে হবে? বিজনেস পোর্টফোলিও বা প্রোফাইল থাকতে হবে। ওই প্রোফাইলের অ্যাক্সেস যখন আপনি আমাকে বা কাউকে দিয়ে দিবে, তখন ওই ডিরেক্ট বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেসের সাথে সাথে এই মেটা বিজনেস সুইট সব কিছু চলে যাবে। আপনি প্রফেশনালি অ্যাড, পেজ সব কিছু ওখান থেকে কী করতে পারবেন? হ্যান্ডেল করতে পারবেন। চলেন আমরা একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করব। এখন ক্লায়েন্ট যদি বলে আমার বিজনেস পোর্টফোলিও নাই বা আছে, থাকলে তো অ্যাক্সেস দিবে, আর না থাকলে কি করতে হবে? আপনাকে তৈরি করতে দিবে। এখন একটা বিজনেস পোর্টফোলিও আসলে কিভাবে তৈরি করে বা কি বিজনেস পোর্টফোলিও, চলেন এইটা হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইট। এখন বিজনেস পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্ট তৈরির প্রথম শর্ত হচ্ছে, দেখেন একটু খেয়াল রাখেন এই কথাটা, অ্যাড অ্যাকাউন্ট তৈরির প্রথম শর্ত হচ্ছে একটা পেজের অ্যাড অ্যাকাউন্ট তৈরির প্রথম শর্ত হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিওতে অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট না থাকলে আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না পেজের। ক্লিয়ার? আবারও বলছি, আপনার একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট না থাকলে আপনি একটা পেজের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। এখন আপনার প্রোফাইলের কি অ্যাড অ্যাকাউন্ট আছে না? একটু আগে আমরা দেখলাম অ্যাড অ্যাকাউন্ট। প্রতিটা প্রোফাইলের একটা করে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট আছে। এটা হচ্ছে প্রোফাইল ওনার, এটা ওনার কি? আশরাফ হোসেন ওমর, এটা হচ্ছে ওনার প্রোফাইল। আমি যদি একটু খেয়াল করি, দেখেন এটা হচ্ছে ওনার প্রোফাইল। এই প্রোফাইলে আমি যদি এই হোমে যাই, এইখানে মূলত মেটা বিজনেস সুইট আছে, অথবা আপনারা ডিরেক্ট অ্যাড ম্যানেজার পাবেন। কি পাবেন? এখানে দেখেন আমি যদি সিমোর এই যে অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করলে এটা হচ্ছে এই প্রোফাইলের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। প্রতিটা পৃথিবীতে যত প্রোফাইল আছে সব প্রোফাইলে এইরকম একটা করে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট আছে, কিন্তু কোনো পেজের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক তৈরি করে দেয় নাই। আপনার মাস্ট বি ম্যান্ডেটরি পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করে, বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করে অ্যাড অ্যাকাউন্টটা কী করতে হবে? মেক করতে হবে বা তৈরি করতে হবে। এটা হচ্ছে মূলত অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে? এখানে দেখলাম আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, কয়টা? একটা, শুধুমাত্র প্রোফাইলে। চলেন আমরা এখন আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, তার আগে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা তৈরি করে আসি। সো বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি যেই পেজের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করবেন সেই পেজের মেটা বিজনেস সুইটে থাকবেন। যেতে পারবো না মেটা বিজনেস সুইটে? একটু আগেই আসলাম, যেই পেজের অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করব সেই পেজের মেটা বিজনেস সুইটে আসবো। এই যে আসছি আমি কোন পেজে মেটা বিজনেস সুইটে আসছি, মেক শিওর হয়ে নেবেন যে আমি এই পেজের তৈরি করছি। ক্লিয়ার? তাহলে এই পেজের বিজনেস পোর্টফোলিও তৈরি করার জন্য এই পেজে থাকবো, থাকার পরে এই যেখানে অ্যারো সাইন আছে, কি আছে? অ্যারো সাইন, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। দিলে দেখেন এখানে কোনো বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট নাই, আছে না? এখানে একটা অ্যাসেট আছে যেটা হচ্ছে আপনার মেন অ্যাসেট, যেটা হচ্ছে আপনার প্রোফাইল। সো বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও অপশনটাতে একটা ক্লিক দিতে হবে। দিলে এখানে একটা বিজনেস পোর্টফোলিওর নাম দিতে বলবে। কি দিতে বলবে? নাম। সব থেকে ভালো হচ্ছে পেজের নাম অনুযায়ী বিজনেস পোর্টফোলিওর নামটা দেওয়া। আপনি চাইলে যে কোনো নাম ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার, যে কোনো নাম। বাট আমি আমার মনে রাখার জন্য যেই পেজ সেই পেজের নাম অনুযায়ী বিজনেস পোর্টফোলিওর নাম দিচ্ছি যে এটা এই পেজের বিজনেস পোর্টফোলিও, যাতে করে আমার ভবিষ্যতে অ্যাড ডাউন করতে যে আমি কোন পেজের অ্যাড ডাউন করবো, কোন পোর্টফোলিওতে অ্যাড ডাউন করবো মনে থাকবে। আর আপনি যদি সেম নাম সবগুলো দেন, যে শাকিল 1, শাকিল 2, 3, 4, আপনার মনে নাও থাকতে পারে যে আসলে কোন পেজকে কোন পেজের আন্ডারে দিয়েছিলাম, মনে রাখার পারপাসে আপনি দিয়ে দিতে পারেন। চলেন আমরা ওই নামটাই দিচ্ছি। বাট ডাজ নট ম্যাটার যে নাম এক্স্যাক্ট হতে হবে, না হলেও কোনো প্রবলেম হবে না। আপনার পেজের নাম কি? ডিজিটাল মার্কেটিং বাই আশিক, বানান কি? আশরাফ, ASHRAF। ঠিক আছে? এইভাবে আছে না? চলেন ডিজিটাল মার্কেটিং বাই কি আছে? আশরাফ। এটা আমি দিচ্ছি একটা বিজনেস পোর্টফোলিওর নাম। ক্লিয়ার? আমি কিন্তু একটা এক্সট্রা সিঙ্গেল পেজের বিজনেস পোর্টফোলিও তৈরি করছি। এরপরে দিতে বলছে ফার্স্ট নেম লাস্ট নেম, এটাও তাই। আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, আবার পেজের নামও ডিরেক্ট কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন। আমি এটাই দিচ্ছি। চলেন ডিজিটাল মার্কেটিং। এখন এখানে একটা ইম্পর্ট্যান্ট অপশন আছে, সেটা হচ্ছে একটা ইমেল ইউজ করতে হবে। এই পোর্টফোলিওর যে মালিক, এই ইমেল যার, সে হবে এই পোর্টফোলিওর মালিক। বোঝা যাচ্ছে? এই ইমেলটা ভালো করে দিবেন, ভুলভাল ইমেল দেবেন না। এই ইমেল যার, এই বিজনেস পোর্টফোলিও তার। মনে থাকবে? সে চাইলে যখন খুশি তখন আপনার এই পেজটাকে বা এই বিজনেস পোর্টফোলিওটাকে নিয়ে নিতে পারে। তাহলে আপনি মাস্ট বি আপনার বিজনেস পোর্টফোলিওতে আপনার ইমেলটা ইউজ করবেন, তাই না? তাহলে আমি চাইলে এই পেজে যে ইমেল ইউজ করছি সেটাও ইউজ করতে পারি, চাইলে পার্সোনাল কোনো ইমেল আমার আছে বা বিজনেস ইমেল আছে সেটাও ইউজ করতে পারি। কোন ইমেল দেবেন বলেন? এখান থেকে মূলত দেখেন আমরা তাহলে একটা নাম দিয়েছি পেজের, বিজনেস পোর্টফোলিওর। এরপরে
একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি, এরপরে মূলত ওনারের ইমেলটা দিয়ে দিয়েছি, অর্থাৎ এই বিজনেস পোর্টফোলিওর যে মালিক তার এটা দিয়ে দিয়েছি। দিয়ে ক্রিয়েট অপশনটাতে একটু ক্লিক করে দিবেন, দিয়ে একটু সময় নেবে, 2-3 সেকেন্ড সময় নিয়ে আপনার পোর্টফোলিও তৈরি নেক্সট ধাপে নিয়ে যাবে আপনাকে। হ্যাঁ, দেখেন এখন কি বলছে যে ডিজিটাল মার্কেটিং বাই আশরাফ এই নামের একটা পোর্টফোলিও কি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। এখন এখানে 3টা পেজ আছে, কয়টা পেজ আছে, ওনার 3 থেকে 4টা পেজ আছে। এখন আপনি কোন পেজকে এই পোর্টফোলিও আন্ডারে দিবেন সেটা বলেছে। আপনি চাইলে মাল্টিপল পেজকে অ্যাড করতে পারেন, চাইলে একটা পেজকেও অ্যাড করতে পারেন। বোঝা যাচ্ছে বিষয়টা, বুঝতে পারছি? আমি চাইলে মাল্টিপল পেজ, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টকে এই বিজনেস পোর্টফোলিও আন্ডারে নিতে পারি, আবার চাইলে আলাদা আলাদা সিঙ্গেল বিজনেস পোর্টফোলিও করে সিঙ্গেল পেজ অ্যাড করে সিঙ্গেল অ্যাড অ্যাকাউন্টও তৈরি করতে পারি। এখন আপনাদের উপর ডিপেন্ড করছে। তবে কি গুগল কি বলছে, বা আমরা যদি গুগলে সার্চ করি, বা ট্রেন্ডিং কি বলছে যে, বা মেটা কি বলছে যে আপনি বেশি মেটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করবেন না। কি হবে তাহলে একটা লিমিটেশন দিয়ে দিবে বা ফেক মনে করতে পারে। অতিরিক্ত বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি না করাটাই বেটার। হ্যাঁ, আপনার বিজনেস আছে 2-3টা, এনাফ 2-3টা। এখন আপনি 10-12টা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করেছেন, তখন কি মনে করবে, আপনাকে ফেক মনে করতে পারে। সেক্ষেত্রে আপনার রেস্ট্রিকশন আসতে পারে, যেহেতু পেমেন্ট মেথড অ্যাড করতে হয় অ্যাড অ্যাকাউন্টে, এগুলো যখন করবেন না তখন কি হবে, ওরা আপনাকে নির্দিষ্ট টাইমের জন্য রেস্ট্রিক্টেড করে দিবে। বোঝা যাচ্ছে? সো বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা 2-3টা আর বেশি তৈরি করা না করাটাই বেটার। হ্যাঁ, চাইলে আপনি করতে পারেন, আপনাকে যতদিন তৈরি করতে দিচ্ছে ততদিন আপনি তৈরি করতে পারেন, সমস্যা নেই। চলেন এখন আমি চাচ্ছি যে এই 3টা পেজকেই অ্যাড করব, সম্ভব। আবার চাইলে আমি একটা সিঙ্গেল পেজকেও এই বিজনেস পোর্টফোলিও আন্ডারে কি করতে পারবো, অ্যাড করে দিতে পারবো। ক্লিয়ার? আমি দিচ্ছি একটা পেজকে বিজনেস পোর্টফোলিও আন্ডারে নেক্সট করে দিচ্ছি। এখন বলছে আমি আপনার জন্য রেখে দিলাম, আর বাকি যে 1-2টা পেজ আছে সেগুলো আপনি তৈরি করে নিন প্র্যাকটিসের জন্য। এখন বলছে দেখেন ডিজিটাল মার্কেটিং আশরাফ, এটা হচ্ছে ফুল কন্ট্রোল, এটা মালিককে omor8400@gmail.com, এই হচ্ছে ফুল মালিক। এখন আপনি চাইলে এখান থেকে এই বিজনেস পোর্টফোলিওতে এমপ্লয়ি অ্যাড করতে পারেন, যাদেরকে আপনি নিয়োগ দিবেন, কাজ দিবেন, তাদেরকে অ্যাড করতে পারেন। বাট আমরা এখান থেকে করবো না, এটা আরও অপশন আছে। আমরা এখন করতে চাচ্ছি না, আমি কাকে অ্যাড করব, কাকে কাজ দেবো সেটা তো ভবিষ্যতের ব্যাপার, তাই না? সো আমরা চাইলে এখান থেকে এমপ্লয়ি অ্যাড করতে পারি ইমেল দিয়ে, আবার চাইলে আমি যখন কাজ দিব ভিতর থেকেও আমি পোর্টফোলিও অ্যাক্সেস দিতে পারবো। আপাতত আমি নেক্সট করে দিচ্ছি। এখন দেখেন মেক শিওর হয়ে নেন যে ডিজিটাল মার্কেটিং বাই আশরাফ এইটার আন্ডারে ফেসবুক পেজ এটা অ্যাড করে দিয়েছেন, ওকে আছে কিনা। ওকে থাকলে আপনি কি করে দেন, কনফার্ম করে দেন। যদি ওকে থাকে কনফার্ম করে দিলে আপনার বিজনেস পোর্টফোলিওটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে ওইখানে। দেখেন এখন যদি জুম করে দিয়েছি, দেখেন আমাদের এখানে মূলত একটা পোর্টফোলিও তৈরি হচ্ছে, কিন্তু কোনো অ্যাসেট অ্যাড করতে দেয় নাই, অর্থাৎ এই পেজকে অ্যাড করতে দেয় নাই। এই পেজে কি দিয়েছে, রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। এই পেজকে কি দিয়েছে, রেস্ট্রিকশন দিয়েছে। আপনি চাইলে আরেকটা পেজ এইভাবে চাইলে কি করতে পারেন, অ্যাড করে দিতে পারেন। সো এটা হচ্ছে মূলত আপনার বিজনেস পোর্টফোলিও তৈরি করার বা ক্রিয়েট করার নিয়ম। পারবো না, ইজি কাজ, জাস্ট লাইক একটা পেজ বা 2টা পেজ আপনি অ্যাড করে দিতে পারেন। সো যখনই বিজনেস পোর্টফোলিও তৈরি হয়ে যাবে, আমার সেকেন্ড কাজ হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট। ভবিষ্যতে আমরা অ্যাড রান করব, এটার জন্য আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন অ্যাড অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করে, অ্যাড অ্যাকাউন্টটা তৈরি মূলত আমার এই বিজনেস পোর্টফোলিওতে থাকতে হবে। থাকার পরে আমার এইখান থেকে এই যে সেটিংস আছে, এইখান থেকে মূলত অ্যাড অ্যাকাউন্ট তৈরির জন্য যেতে হবে, অথবা অ্যাড ম্যানেজারে ক্লিক করলে নো অ্যাড অ্যাকাউন্ট দেখাবে, ওখান থেকে আমি চাইলে অ্যাডেড দিয়ে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি। সো এখানে যাওয়ার পরে দেখেন, এখানে আমরা যাবো সেটিংসে যাওয়ার পরে আমরা মূলত অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। দেখেন এখানে অ্যাডস অ্যাকাউন্ট আছে না, তার আগে আমরা পেজ অ্যাড করে নিই। কি অ্যাড করে নিই, পেজেস, যেহেতু একটা পেজ লাগবেই। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনার কি লাগবে, পেজ লাগবে। পেজ ছাড়া আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। এখন দেখেন এখানে যেহেতু কোনো পেজ অ্যাড করা নাই, আমাকে কোনো পেজ দিছে, জিরো বিজনেস অ্যাসেট, মানে কোনো পেজ দেয় নাই, রেস্ট্রিকশন দিল ওই পেজে। দেখি আমাকে আর কোনো পেজ অ্যাড করতে দেয় কিনা, বাকি 2টা পেজ। একবার রেস্ট্রিকশন খেলে এই অ্যাকাউন্ট থেকে ঝামেলা করবে। এই অ্যাকাউন্টে কি করে, ঝামেলা করে। আপনি প্র্যাকটিসের জন্য নতুন একটা প্রোফাইল তৈরি করে নিন, ততদিনে এদেরকে জিমেল করে দিন সাপোর্ট থেকে। সো চলেন আমরা একটা পেজ আগে অ্যাড করি। এই পোর্টফোলিওতে কোনো পেজ নাই, ইউ ক্যান্ট ইউজ দিস বিজনেস পোর্টফোলিও টু অ্যাডভার্টাইজ। আমাকে অ্যাডভার্টাইজের জন্য ইউজই করতে দিবে না। কি বলেছে, ইউ ক্যান ইউজ দিস বিজনেস পোর্টফোলিও ডিজিটাল মার্কেটিং বাই আশরাফ টু ক্রিয়েট অ্যাড। আমি আগে দেখি পেজ অ্যাড করি আমাকে দেয় কিনা। এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে এক্সিস্টিং ফেসবুক পেজ, অলরেডি আপনার পেজ আছে, সেই পেজকে অ্যাড করবেন। এরপরে কি হচ্ছে, রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ, আপনি চাইলে অন্য কারো পেজ শেয়ারের মাধ্যমে এখানে নিয়ে নিতে পারেন। আরেকটা হচ্ছে ক্রিয়েট নিউ ফেসবুক পেজ, ডিরেক্ট এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারেন। ক্লিয়ার? সো আমি চাচ্ছি যে আমার যে অলরেডি পেজ আছে সেই পেজকে এখানে অ্যাড করে দিব। তাহলে পেজগুলোর আমার এখানে ইউআরএল বা নাম দিতে হবে। নাম কি ছিল পেজের, এটা তো গেল। আরেকটা আরো 2-3টা পেজ ছিল না, এই যে চলে আসছে। সো আমি চাচ্ছি এইটা আপনার
এই দুটোই আপনার শিওর? তো এইটা আমি চাচ্ছি অ্যাড করে দিতে। সো নেক্সট করে দিই, দেখি এই পেজটা আমার নাই কিনা। নেক্সট, আন্ডারস্ট্যান্ড। এইবার দেখেন এই পেজটা আমার বিজনেস পোর্টফোলিওতে কী হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। আমরা ইজিলি বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, সিঙ্গেল পেজ, ডাবল পেজ, যে কোনো পেজকে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখন আমি চাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আজকে কিন্তু আমাদের অ্যাডের কোনো কাজ নেই, কিন্তু এগুলো আগেই আমরা রেডি করে রাখছি ভবিষ্যতে আমাদের অ্যাড রানের জন্য। অ্যাড অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয়, এই যে আমরা যেই পেজের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো সেই পেজের সুইটে থাকতে হবে বা বিজনেস পোর্টফোলিওতে থাকতে হবে। আমি সব স্পেয়ার পেজের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, তাহলে এই পেজে আছি। ঠিক আছে, থাকার পরে আমরা মূলত সেটিংসে যাব। কোথায় যাব? সেটিংসে যাব। যাওয়ার পরে এখান থেকে মূলত অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। দেখেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই, আছে কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই, বলছে নো অ্যাড অ্যাকাউন্ট। তার মানে এই পেজ থেকে অ্যাড রান করতে পারবেন না, ডিফল্ট থেকে করতে হবে করলে। কিন্তু আমরা এই পেজ থেকে করতে যাচ্ছি, এই পেজের অ্যাক্সেস দিতে যাচ্ছি। আমি তো ডিফল্ট অ্যাক্সেস কাউকে দিব না, বা ক্লায়েন্ট আমাকে তার প্রোফাইলের অ্যাক্সেস দেবে না, দিবে কিসের? বিজনেসের বা পেজের। সেই পেজের অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে। এখন এই পেজে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, তাহলে আমার তৈরি করতে হয় এখান থেকে বা এখান থেকে, যে কোনো একটা জায়গা থেকে অ্যাডেড অপশনটাতে ক্লিক করে দেন। দিলে এখানে আবার 3টা অপশন পাচ্ছেন। একটা হচ্ছে নতুন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, নাকি অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবেন, অথবা আপনি চাইলে অন্য কারো অ্যাড অ্যাকাউন্টের রিকোয়েস্ট দিয়েও কানেক্টেড করে দিতে পারেন। আমাদের কাজ হচ্ছে আজকে নতুন অ্যাকাউন্ট। এটা এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট থাকলে জাস্ট ক্লিক করে লিঙ্ক করে দেবেন, কিছুই না। আমাদের দরকার হচ্ছে নতুন অ্যাড অ্যাকাউন্ট লাগবে পেজের, যেটা আমাকে কাজ দিবে ক্লায়েন্ট। জাস্ট ক্লিক করে দিবেন, দিলে এখানে 3টা অপশন দিয়ে দিয়েছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রথমে দিতে হবে অ্যাডের নাম, অ্যাড অ্যাকাউন্টের নাম, যে কোনো নাম দিতে পারেন। পেজের নাম দিলে কি হবে, মনে থাকবে যে এটা এই পেজের অ্যাড অ্যাকাউন্ট। পেজের নাম কি? শপ স্পেয়ার। এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের নাম, SPHARE না। দেখেন এইখানে মূলত বলছে টাইমটা ইউজ করতে বলছে, টাইম জোন। আমাদের অ্যাডে কিন্তু টাইম জোন আছে। সো আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাড রান করবো, বাংলাদেশে দিয়ে দেবো। অন্য দেশের যখন অ্যাড অ্যাকাউন্টের কাজ পাবো তখন সেই দেশ বা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো সেই দেশে দিয়ে দেবো। আপাতত আমরা কি দিচ্ছি, এশিয়া বাংলাদেশ দিচ্ছি বা এশিয়া ঢাকা দিচ্ছি। এশিয়া ঢাকা এখানে আছে, এশিয়া ঢাকা। অর্থাৎ আমাদের দেশের টাইম জোনটা আমরা নিয়ে নিয়েছি। আমাদের দেশে যখন অ্যাড রান হবে, অ্যাডে কিন্তু টাইম সেট হয়, অ্যাডের ডে এবং টাইম শিডিউল হয়, তখন কিন্তু আমাদের এই টাইমটা শো করবে। নাহলে ইন্টারন্যাশনাল টাইম দিলে ইন্টারন্যাশনাল টাইম শো করবে। এরপর আছে কারেন্সি। কারেন্সি আমরা টাকাও দিতে পারি, ডলারও দিতে পারি। অ্যাডে সবসময় আমরা ডলার ইউজ করে থাকি, হিসাব করতে সুবিধা হয়। আমি ডলারই রাখছি, পরবর্তীতে পরিবর্তনও করতে পারবেন এভরিথিং, কোনো সমস্যা নেই। সো নেক্সট করে দিচ্ছি। এরপরে বলছে দেখেন, দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেস অর অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। সবসময় এটা মাই বিজনেস হবে। কেন মাই বিজনেস হবে? যারই অ্যাড অ্যাকাউন্ট তার জন্যই তো বিজনেস, তার জন্যই নিজের বিজনেস। আর আপনি যখন পার্সোনালি ক্লায়েন্টের কাজ করার জন্য আলাদা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন শুধুমাত্র দিবেন অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্টের জন্য, যেটা দিয়ে আপনি সব ক্লায়েন্টের অ্যাড হ্যান্ডেল করবেন। তাদের অ্যাড অ্যাকাউন্ট নেই, আপনার অ্যাড অ্যাকাউন্টে হ্যান্ডেল করবেন, তখন আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। বাট যার পেজ তার জন্যই সবসময় কী হবে, মাই বিজনেস হবে। ক্লিয়ার? সো নেক্সট করে দিচ্ছি। এরপরে এখন দেখেন, মেক শিওর একবার যখন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন একটা পোর্টফোলিওর আন্ডারে, ওইটা আর জীবনে রিমুভ করতে পারবেন না বা ডিলিট করতে পারবেন না। লিখে দিয়েছে যে আপনি এই যে তরিকুল ইসলাম বিজনেস পোর্টফোলিও, এটার আন্ডারে আপনার এই যে শপ স্পেয়ার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাচ্ছে, অলরেডি পেজ অ্যাড হয়েছে, এবার শপ স্পেয়ার অ্যাড করছেন। আপনি কি শিওর একবার অ্যাড করলে এটা আর কি করতে পারবেন না? ওয়ান্স অ্যাডেড ইউ ক্যান রিমুভ দ্য অ্যাড অ্যাকাউন্ট ফ্রম দি বিজনেস পোর্টফোলিও। আর কখনোই রিমুভ করতে পারবেন না। ফেসবুক এই অপশনই রাখে না এই রিমুভ করার। ক্লিয়ার? বুঝতে পারছেন? সো বুঝে শুনে এগ্রি করে দিবেন, করে আপনি ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখেন আপনার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট শো করবে, এই যে এই পাশে চলে আসে। আমি এখন পেমেন্ট মেথড চাইলে এখানে অ্যাড করতে পারি, অথবা পরবর্তীতেও যখন অ্যাড ডান করবো তখনই অ্যাড করতে পারি। আমি ডান করে দিচ্ছি, এখন অ্যাড করবো না। দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমার অ্যাডের আইডি, এটা আমার কি অ্যাডের আইডি। এখন আমার অ্যাড অ্যাকাউন্ট যে তৈরি হলো, আসলেই তৈরি হয়েছে? দেখে আসি। এই যে অ্যাড ম্যানেজারে যাবো, জাস্ট লাইক এটা একটু দেখে আসি, তারপরে আমরা অন্য কাজে যাব। ক্যাম্পেইনে যাচ্ছি। আজকে ছোট ছোট অনেকগুলো কাজ শেষ করে দিব আপনাদের, যেগুলো খুবই সিম্পল কাজ। দেখি কত দূর করা যায়। সবাই পারে, বুস্টিং সবাই পারে। অনেক সময় আপনারা পেজ ভুল করেন, আপনারা অ্যাড অ্যাকাউন্ট একজনের অ্যাড আরেকজনের থেকে রান করে দেন। কার্ড এগুলো সিকিউরিটির ব্যাপার, টাকার বিষয়, মনে থাকবে এগুলো। সো দেখেন এখন আমি যদি অ্যাড রান করি, তাহলে কিন্তু শপ স্পেয়ারের অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করছে। এখন ভুলে কোনো কারণে ধরেন যে আপনি আপনার ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করে দিয়েছেন ক্লায়েন্টের অ্যাড, তাহলে কি হবে? ক্লায়েন্টের ডিফল্ট যেই অ্যাড অ্যাকাউন্ট ছিল সেখান থেকে ক্লায়েন্টের অ্যাড রান হচ্ছে, কিন্তু না, আমার অ্যাড রান করতে হবে শপ স্পেয়ার, বা আপনাকে অ্যাক্সেস দিয়েছে, আপনি আপনার ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থেকে করে দিয়েছেন, আপনার টাকা কেটে শেষ।
আপনার কার্ড থেকে কি কেটে গেছে টাকা। সো সবসময় খেয়াল রাখতে হবে এগুলো ক্লায়েন্টের মেক শিওর হতে হবে, কাজ করার আগেই শিওর হবেন। ওই যে মেটা বিজনেস সুইট, আমি শিওর হয়ে নিলাম কোন সুইটে আছি, এরপরে কোন অ্যাড অ্যাকাউন্টে আমি কাজ করবো, সেই অ্যাড অ্যাকাউন্টটা আগে আমার নিতে হবে। এই যে তরিকুল ইসলাম, এই যে তরিকুল ইসলামের অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে বারবার শিওর হয়ে নেবেন যে আমি আসলে কোন অ্যাকাউন্টে কাজ করছি। ক্লিয়ার? তাহলে অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এর আগে ছিল শপ স্পেয়ার, ছিল না, তাহলে অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে মূলত এই পেজের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। এখন এই অ্যাড অ্যাকাউন্টে আমি যত ডাটা কানেক্ট করব, বিলিং ইনফরমেশন কানেক্ট করব, সব কিছু এই পেজের জন্য থাকবে। আমার অন্য কোনো পেজে এই ডাটা, এই ব্যাংক অ্যাকাউন্ট কাজ করবে না। বোঝা যাচ্ছে? আমার 10টা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, আমি আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টে আলাদা আলাদা ডাটা, আলাদা আলাদা কার্ড, সব কিছু আলাদা আলাদা অ্যাড করতে পারবো। আমার হতেই পারে আমার 10টা পেজ, 10টা আলাদা আলাদা কার্ড অ্যাড করব। যেই পেজ, সেই পেজে যে কার্ড অ্যাড করেছেন ওই কার্ডেরই টাকা কাটবে, আর এক পেজের টাকা এই কার্ডে কাটবে না। ওই কার্ডের টাকা যতই থাকুক অন্য পেজে সেটা ইউজ হবেই না। বোঝা যাচ্ছে? সো এগুলো একটু খেয়াল রাখবেন। তাহলে আমার আলাদা যেহেতু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি, এই অ্যাড অ্যাকাউন্টে যা কিছু আছে সবই আমার কি করতে হবে, দেখতে হবে, শিখতে হবে। ক্যাম্পিং আছে, অ্যাড রিপোর্ট আছে, অডিয়েন্স আছে, এখানে অ্যাডভার্টাইজিং সেটিং, বিলিং পেমেন্ট আছে, ইভেন্ট ম্যানেজার, যত ডাটা আছে সব এখানে সেট করতে হয়। অল টুলস আছে, এগুলো তাহলে আমরা ভবিষ্যতে দেখবো যখন আমাদের অ্যাডের ক্লাস হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার শেষ মাত্র। তাহলে আমরা কয়টা কাজ করলাম? আমরা মূলত মেটা বিজনেস সুইট দেখেছি, নর্মালি আমরা কন্টেন্ট, পোস্ট, রিলস তৈরি করা দেখেছি, বিজনেস পোর্টফোলিও তৈরি করা শিখে গেছি, এরপরে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্টও তৈরি করা শিখেছি। এখন এই যে অ্যাড অ্যাকাউন্ট যে তৈরি করলেন বা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস সুইট, এখন অ্যাক্সেস দেওয়াটা শিখি। চলেন কি দেওয়া শিখি? অ্যাক্সেস। আমরা অলরেডি পেজের অ্যাক্সেস দেওয়া শিখেছি না? আমরা এখন বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস কীভাবে দিতে হয় এটা দেখবো। এখন দেখেন, আমি অ্যাক্সেস দিয়ে আবার নিয়ে সে কীভাবে শো করবে সেটা আমি দেখাবো। অনেকে এটা পারেন না নেওয়াটাই, নিয়ে যে কিভাবে যেতে হয় ওই ড্যাশবোর্ডে সেটাও পারেন না, এটা আমি দেখাচ্ছি। চলেন, এখন এই যে তরিকুল ইসলাম, এটার মালিককে এই বিজনেস পোর্টফোলিও তরিকুল ইসলাম স্বাভাবিকই, এটা এই বিজনেস পোর্টফোলিও, এটা পুরো ড্যাশবোর্ডটা আমি চাচ্ছি যে ওনার কাছে দিতে। ওনার নাম কি? নাফিজের কাছে দিয়ে দিতে। বোঝা যাচ্ছে? এখন এই পুরো বিজনেস পোর্টফোলিওটা নাফিজের কাছে, এটা কি নাফিজের কাছে আছে? আদেও নাই। এখন এই ড্যাশবোর্ডটা গেলে আমি সব করতে পারবো, অ্যাড, পেজ, এভরিথিং। ফেসবুকে যা আছে, আমি একবারে বাংলা ভাষায় বলছি, ফেসবুকে যা আছে সব করতে পারবো। এখন সব করতে পারলে আমি যাকে নিয়োগ দেবো সেও যেন সব করতে পারে। তাহলে এই পুরো পেজটাই তার কাছে পাঠাবো। কীভাবে পাঠাবো? পাঠানোর জন্য আমরা কি করবো, আবারও আমরা যাবো সেটিংসে। কোথায় যাবো? সেটিংসে যাবো। সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে, পিপুল নামের অপশন আছে। পার্টনারও দিতে পারি, বাট আমরা দিয়ে থাকি পিপুল অ্যাকশন দিয়ে থাকি, সব থেকে বেটার যেটা পিপুল দিব। এই পিপুলে দেখেন এটা মালিককে তরিকুল ইসলাম, ফুল মালিক হচ্ছে তরিকুল ইসলাম। চলেন, এখন আমি চাচ্ছি কাউকে ইনভাইট করব। ইনভাইট পিপুল আমরা মূলত জিমেলের মাধ্যমে, আপনার ফেসবুক টেসবুক কিছু না থাকলেও হবে, মেইন ফেসবুক না থাকলেও হবে, বা কোনো কিছু, হ্যাঁ একটা ফেসবুক লাগবে। বিজনেস পোর্টফোলিও চালাতে গেলে আপনার মিনিমাম একটা ফেসবুক লাগবে, সেটা যে কোনো পারপাসের ফেসবুক হতে পারে, একটা মিনিমাম ফেসবুক লাগবে। কিন্তু আমার ইম্পর্টেন্ট হচ্ছে ইমেল। আমরা মূলত অ্যাক্সেসটা দিয়ে থাকি বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেসটা ইমেলে, আর পেজের অ্যাক্সেসটা কই দিয়েছি? পেজে ডিরেক্ট দিয়েছি। এখান থেকেও পেজের অ্যাক্সেস দিতে পারবেন আপনি, ওখান থেকে না দিলেও কোনো সমস্যা নাই, আপনি ডিরেক্ট বিজনেস পোর্টফোলিওর থেকেও পেজের অ্যাক্সেস দেওয়া যায়। চলেন, এখন আমি দিতে যাচ্ছি যে নাফিসকে একটা অ্যাক্সেস দিতে চাচ্ছি। তাহলে এখানে কার ইমেল দিতে হবে? নাফিজের ইমেল। এখন নাফিজের ইমেল থেকে নাই, আমি আমাকেই দিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা দেখতে পারেন। এখানে যে ইমেল আছে এখানে দিয়ে আমি লাইভ আপনাদের দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এটা কে? এটা হচ্ছে কার অ্যাকাউন্ট? এটা হচ্ছে সানজির আহমেদের অ্যাকাউন্ট। কার অ্যাকাউন্ট? সানজির আহমেদ। এখন তরিকুল চাচ্ছে সানজির আহমেদকে নিয়োগ দিতে, কাজ করে নিতে। এখন তাহলে এখানে কি করবে? তরিকুল তার ক্লায়েন্টের, অর্থাৎ যাকে কাজ দিয়েছে তাকে নিয়োগ দিয়েছে। এই যে ইমেল দেওয়ার পর একটা ইন্টার ক্লিক করতে হবে, মাস্ট বি। ইমেল দেওয়ার পর কি দিয়েছে? ইন্টার দিয়ে এই যে নেক্সট করে দিচ্ছে, অর্থাৎ সানজির আহমেদকে অ্যাক্সেস দিচ্ছে। এখন অ্যাক্সেস দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্শিয়াল আর একটা হচ্ছে ফুল অ্যাক্সেস। এখন বুঝতে হবে যে আমি পার্শিয়াল দেবো না ফুল দিব। আপনি যাকে নিয়োগ দিবেন অ্যাডের ক্ষেত্রে ডাটা মেনটেন করতে হয়, কনভার্সন মেনটেন করতে হয়, অনেক অপশন মেনটেন করতে হয়, তার জন্য ফুল অ্যাক্সেস দেওয়াটাই বেটার। ফুল অ্যাক্সেস দেওয়াটাই কি বেটার। কিন্তু মনে হতে পারে যে না, ওরে আমার সন্দেহ আছে, দিলে হয়তো আমার বিজনেস খেয়ে দিতে পারে, এমন মনে হতে পারে যে আমার বিজনেস নিয়ে নিতে পারে, আমার বিজনেসটা নষ্ট করে দিতে পারে, তাহলে পার্শিয়াল দিবেন, যাতে করে সে শুধুমাত্র অ্যাড রান, কন্টেন্ট, পোস্ট, মেসেজ সব কিছু করতে পারে, আমাকে না ডিলিট করতে পারে। আর যদি মনে হয় যথেষ্ট ভয় আছে তাহলে দিয়েন না। কিন্তু যারা কাজ দিবে তারা আপনাকে
বিশ্বাস করে দিবে। এখানে যত ক্লায়েন্ট আছে এখানে 60-70 হাজার 80 হাজার টাকা 40-50 হাজার টাকা ক্লায়েন্ট সবাই আমাদের ফুল অ্যাক্সেস দিয়ে রেখেছে, যাতে করে এভরি কাজ করতে পারে। ফুল অ্যাক্সেস দিলে সব কাজ করা যায়, ডাটা ভালোভাবে সেট আপ করা যায়, ওয়েবসাইটের সাথে কানেক্ট করা যায়, ওয়েবসাইটে লেয়ার সেট আপ করা যায়, সবই খুব সহজে করা যায়। তাছাড়া অনেক অ্যাক্সেস আছে যেগুলো একটু ঝামেলা করে। তাহলে আমরা ফুল অ্যাক্সেস দেওয়ার জন্য এই যে এখানে পার্শিয়াল অ্যাক্সেস অটোমেটিক, পার্শিয়াল অ্যাক্সেস কি অটোমেটিক, আমি ফুল অ্যাক্সেসটা এখান থেকে দিতে চাচ্ছি, তার মানে এভরিথিং তাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেক্সট করছি। একটু মেক শিওর হয়ে নেন। এখানে দেখেন অ্যাসেট আছে, এখানে কি আছে অ্যাসেট আছে, এখানে অ্যাসেট কি কি অ্যাসেট আছে চলেন দেখে আসি। এখানে অ্যাসেট আছে দেখেন 3টে অ্যাসেট আছে তার, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে পেজ। তাহলে আমার পেজের অ্যাক্সেস আমি পেজ থেকে ওখান থেকেও দিতে পারি, এখান থেকেও ডিরেক্ট দিতে পারি। আর যদি এখান থেকে না দিই শুধু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিই, তাহলে পেজ তার কাছে যাবে, তার প্রোফাইল আন্ডারে যাবে না। বোঝা যাচ্ছে? আপনি পোস্ট করতে পারবেন কিন্তু পেজে গিয়ে আবার এডিট করতে পারবেন না, পোর্টফোলিও থেকে যতটুকু করা যায় আর কি। তাহলে আমি পেজেরও অ্যাক্সেস দিতে চাচ্ছি তাকে, লগ ইন ফর সেটিং দ্যাট লেট, কি সমস্যা হয়েছে অ্যাসেট, ঠিক আছে। এখন দেখেন এই ফেসবুকের আবার আমি কি অ্যাক্সেস দিব, ফুল অ্যাক্সেস দিবেন না পার্শিয়াল, এগুলোর আবার আলাদা আলাদা অ্যাক্সেস আছে। এখানে দেখেন ফুল অ্যাক্সেস আছে, আবার পার্শিয়াল অ্যাক্সেস আছে, আপনি চাইলে পার্শিয়ালও দিতে পারেন, ফুলও দিতে পারেন। আবার অ্যাড অ্যাকাউন্টেরও ফুল পার্শিয়াল আছে, প্রতিটারই আলাদা আলাদা অ্যাক্সেস দেওয়ার সিস্টেম আছে, একসাথে কিন্তু না, আলাদা আলাদা আছে। আমি এখানে যাচ্ছি ফুল অ্যাক্সেস দিব, এটাও কি দিচ্ছি ফুল। এরপরে আমি যাচ্ছি আনাদার অ্যাসেটে যাচ্ছি, অ্যানাদার অ্যাসেটে গিয়ে এই যে দেখেন এইটা ইনস্টাগ্রামটা ঠিকঠাক মতো কানেক্ট নাই দেখে আমি দিতে পারছি না, কানেক্ট বা কনফার্ম করে দিতে। এরপর দিতে যাচ্ছি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। এখন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা কি করে দিয়েছি, ফুল অ্যাক্সেসটা আমি তাকে দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম, ফুল অ্যাক্সেসটা, এই যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি ফুল অ্যাক্সেসটা তাকে দিয়ে দিলাম। বোঝা যাচ্ছে? তাহলে প্রতিটা অ্যাক্সেসই আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি ফুল দিবেন না পার্শিয়াল দিবেন। ক্লিয়ার? এক জায়গা থেকে দিলে এটা আসলে কি মানে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট অনেকে আছে শুধু ফেসবুক দিতে পারে, অ্যাড অ্যাকাউন্ট নাও দিতে পারে, আবার অনেকে অ্যাড অ্যাকাউন্ট দিতে পারে ফেসবুক নাও দিতে পারে, এই জন্য এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। চলেন এখন যদি আমি নেক্সট করে দেই, তাহলে আমি তাকে কয়টা অ্যাক্সেস দিলাম, দুইটা অ্যাক্সেস দিলাম, একটা হচ্ছে পেজের আর একটা হচ্ছে কিসের, অ্যাড অ্যাকাউন্টের। আমি কিন্তু ইনস্টাগ্রামের অ্যাক্সেস তাকে দিই না, এখানে মেক শিওর হতে বলছে যে তরিকুল ইসলাম আপনি সানজির আহমেদ 4488কে ফেসবুক পেজ এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিচ্ছেন, শিওর? তাহলে ইনভাইট করেন, ইনভাইট করে দেন। ইনভাইট করলে 31 দিন সময় পাবে সে অ্যাকসেপ্ট করার জন্য। 30 দিন, আজকের পর থেকে সে 30 দিন, অর্থাৎ 31 দিন টোটাল সময় পাবে, ধরে নেন 30 দিন সময় পাবে। 30 দিনের মধ্যে সানজির আহমেদকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখন ওকে করে দিচ্ছি, তার কাছে চলে গেছে, এই যে চলে গেছে সানজির আহমেদ। আমি চাইলে এখনই ক্যান্সেল ইনভিটেশন করে দিতে পারি। এখন শাকিল মাহমুদ বা সানজির আহমেদ যে আছে সে নেওয়ার পরে কিভাবে এই ড্যাশবোর্ডে যেতে পারবে বা কাজ করতে পারবে সেটা দেখাচ্ছি। অনেকে এটা পারেন না অ্যাকসেপ্ট করতে, তাহলে কি করবে, সে তার জিমেল চেক করবে। কি চেক করবে, জিমেল। এই যে সানজির আহমেদের কাছে একটা জিমেল আসছে ফেসবুকে বা সোশ্যালে যাবেন, সোশ্যালে গেলে এখানে বলছে দেখেন যে অ্যাকশন রেকর্ড ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু তরিকুল ইসলাম বিজনেস পোর্টফোলিও। তরিকুল ইসলাম আপনাকে কি দিয়েছে, অ্যাকসেপ্ট ইনভিটেশন দিয়েছে, জাস্ট অ্যাকসেপ্ট করেন। এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনার মাস্ট বি এখানে একটা ফেসবুকে লগ ইন থাকতে হবে। কি থাকতে হবে, আপনার যে কোনো একটা ফেসবুক থাকতে হবে। ক্লিয়ার? সো লগ ইন ভিউ ইনভিটেশন এই অপশনটাতে একটা ক্লিক দিবেন, দিলে যদি নাও লগ ইন থাকেন পরে লগ ইন করতে পারবেন, সমস্যা নেই। দেখেন এখন বলছে কন্টিনিউ উইথ ফেসবুক, তার মানে একটা ফেসবুক লাগবে অথবা ইনস্টাগ্রাম লাগবে অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি চাচ্ছি কন্টিনিউ উইথ ফেসবুক করে দিতে, এই অপশনটাতে একটা ক্লিক দিয়ে দিলাম। আমার যেহেতু এখানে ফেসবুক লগ ইন আছে, দেখেন অটোমেটিক চলে আসে। এখন আমাকে বলছে আপনিও নাম দেন এই বিজনেস পোর্টফোলিওর, আপনি সেম নাম দিতে পারেন, তার বিজনেস পোর্টফোলিও সেম নাম দিতে পারেন, অথবা আপনি মনে রাখার জন্য আপনি আপনারও নাম দিতে পারেন, ডাজ নট ম্যাটার। আমি দিচ্ছি চলেন এটা তরিকুল ইসলামের বিজনেস পোর্টফোলিও, আমি তরিকুল ইসলাম বা ওই শপ স্পেয়ারই দিচ্ছি মনে রাখার জন্য, শপ স্পেয়ার, SPHARE স্পেয়ার। এরপরে দেখেন এই ইমেলটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, চাইলে আমি তাদের এইটা না দিলেও কোনো সমস্যা নেই। যদি আমি তাদের মার্কেটিং পারপাসে কোনো ইমেল চাই, এটা বিরক্তিকর, আপনি চাইলে নিতে পারেন, চাইলে নাও নিতে পারেন। সো হ্যাঁ, ওই যে অনেক সময় আসে না ফেসবুক থেকে ইমেল থেকে অনেক কিছু আসে, আমি চাচ্ছি না নিতে, জাস্ট কন্টিনিউ করে দিলাম, জাস্ট অ্যাকসেপ্ট ইনভিটেশন। দেখেন তার ড্যাশবোর্ডটা, আমাকে এখন আমার পাসওয়ার্ড দিতে বলছে আমার সিকিউরিটি পারপাসে, চলেন দিয়ে আসি।
ও মনে করছে মানে অ্যাড ডানের জন্য এই পোর্টফোলিও অ্যাক্সেস দিয়েছে, ডিরেক্ট আমাকে অ্যাড অ্যাকাউন্টে নিয়ে আসছে। এখন আমি অ্যাড ডান এখন করবো না, আমি আগে দেখবো তার বিজনেস পোর্টফোলিও আসলে আমার আন্ডারে আসছে কিনা, দেখতে হবে না, দেখার জন্য আমি আমার বিজনেস পোর্টফোলিওতে যাব, নোভেন্টের বিজনেস পোর্টফোলিওতে যাবো, গিয়ে দেখবো যেখানে শপ স্পেয়ার নামের একটা বিজনেস পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে, অর্থাৎ তরিকুলের সব কিছু আমার কাছে চলে আসছে। এখানে দেখেন বিজনেস পোর্টফোলিও শপ স্পেয়ার এখানে আছে। এই যে তরিকুল ইসলাম বিজনেস, ও শপ স্পেয়ার দিয়ে করে নাই, তরিকুল দিয়ে করেছে, এই যে চলে আসছে, দেখা যাচ্ছে। এখন এখানে শপ স্পেয়ার, এখন আমি চাইলে যা খুশি তাই করতে পারবো ওর অ্যাকাউন্টে, কারণ ডিরেক্ট ওরটাই আমার কাছে চলে আসছে, আসছে না? তাহলে ওরটা চলে আসলে এখন কী করতে হবে, এখান থেকে আমি মূলত পোস্ট পেজে রিলস তৈরি সব পারবো, এখান থেকে মূলত অ্যাড রান করতে গেলে এখান থেকে করবো, ইনবক্স সেট আপ এখান থেকে করবো, কন্টেন্ট এখান থেকে সব কিছু, তার মানে সব কিছু চলে আসে। দেখেন ওরও সিমিলার ড্যাশবোর্ড, আমারও সিমিলার ড্যাশবোর্ড, দুইটা ড্যাশবোর্ড এখন সেম ড্যাশবোর্ড আমি পেয়ে গেছি, এর হোম পেজ যা আমার হোম পেজ তাই। তাহলে আমরা মেটা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারবো, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, এবং কেউ যদি আমাকে অ্যাক্সেস দেয় আমি অ্যাকসেপ্ট করে তার পোর্টফোলিওতেও বা বিজনেস অ্যাকাউন্টেও যেতে পারবো, পারবো না? এখন চলেন আমরা একটু অটোমেশনটাও সেরে ফেলি, আজকের ক্লাসে একটু দ্রুত অটোমেশনটাও সেরে ফেলি। এখন ক্লায়েন্ট আমাকে বলেছে যে স্যার আমি তো অ্যাড রান করবো, আমার কিছু অটোমেশন দরকার, বা আমার পেজের জন্য বা বিজনেসের জন্য কিছু দরকার, অটোমেশন। অনেক সময় কী হয়, রাত 2টা 4টার দিকে কেউ মেসেজ করে, অটোমেটিক রিপ্লাই চলে যায় যে হ্যালো স্যার ওয়েলকাম টু মাই পেজ, একটু ওয়েট করে নন অফ দ্য কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ কানেক্ট ইউ বা কন্ট্যাক্ট ইউ, যে কোনোভাবে থাকতে পারে, বাংলা ইংলিশ মিক্স করে। আবার অনেক সময় দেখবেন যে আপনি কমেন্ট করেছেন, অটোমেটিক রিপ্লাই চলে আসে চেক ইনবক্স বা ইনবক্স চেক করুন, এরকম দেয় না, ওইটা ও দেয় না, এটা অটোমেটিক সেট আপ করে দেওয়া হয়। এরপরে অনেক সময় কেউ জানতে চায় আপনার অ্যাভেলেবেল আওয়ার কই, আপনার লোকেশন কই, এই সিলি কোশ্চেনে অ্যান্সার আপনাকে দিতে হবে না, এটা আপনার হয়ে কে দিবে? ফেসবুক। আপনি ট্যুরে থাকতে পারেন, ট্যুরে থাকলে আপনার বিজনেসের জন্য কেউ নক দিয়েছে, সে তো আর 10 ঘন্টা ওয়েট করবে না, করবে 7 ঘন্টা 5 ঘন্টা, বিরক্ত হবে। তাহলে অটোমেটিক আপনার হয়ে কে করবে? ফেসবুক এই কাজগুলো করবে। তাহলে এই অটোমেশনগুলো আসলে বিজনেস পারপাসে বেটার, আপনি আপনার নিজস্ব প্রোফাইল পারপাসে এটার কোনো গুরুত্ব নেই, ভ্যালু নেই। আমার ফ্রেন্ড আমাকে মেসেজ করেছে, আমার ডিরেক্ট রিপ্লাই দ্রুত দেওয়ার না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু বিজনেসে কেউ যদি আপনাকে নক দেয় যে আমি আপনার এই প্রোডাক্টটা কিনতে চাই, আপনি 3 দিন পরে অ্যান্সার দিলে কিনবে? সে ভুলে গেছে অলরেডি, সে কী করেছে? অলরেডি আপনাকে ভুলে গেছে বা অলরেডি কিনে ফেলেছে। তাহলে এই অটোমেশনগুলো আমার কী করতে হবে? সুন্দর করতে হবে। সো ইনবক্সে যাবেন, এই অটোমেশনেই শুধু কাজ আছে, ইনবক্স এআই অটোমেশন নামে সার্চ করে দেখেন, ফেসবুক চলে আসবে, এখান থেকে মূলত আমরা অটোমেশনটা করব। আচ্ছা, এগুলো আর আমি দেখাচ্ছি না, মেসেঞ্জারে মেসেজ এখানে আসবে, ইনস্টাগ্রাম কানেক্ট করলে এখানে আসবে, এগুলো অলরেডি আপনারা জানেন বা বোঝেন। হোয়াটসঅ্যাপের মেসেজ এখানে আসবে। চলেন অটোমেশনে যাব, এখানে এই সাইনটা থাকবে বা অটোমেশন লেখা থাকবে, অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এই অটোমেশনগুলো আমি হালকা করে বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝে নেন। প্রথমে আছে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, অনেক সময় মেসেজে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আপনি কোশ্চেনে অ্যান্সার দিলে সে আবার অ্যান্সারে রিপ্লাই দিচ্ছে যে প্রোডাক্ট অ্যাভেলেবেল, ইয়েস অর নো, সাইজ অ্যাভেলেবেল, এরকম থাকতে পারে, প্রাইস থাকতে পারে, যে কোনো কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আপনি সেট আপ করে রাখতে পারেন, ক্লায়েন্ট সেটা পেয়ে যাবে। প্রথম অটোমেশন কি আছে? কমেন্ট টু মেসেজ। কি আছে? কমেন্ট টু মেসেজ। দেখেই বোঝা যাচ্ছে কেউ যদি কমেন্ট করে তার কাছে একটা অটো মেসেজ যাবে, আমার পেজে কেউ কমেন্ট করলে কি যাবে? অটো মেসেজ। এখন এইটা সেট আপ করতে হবে, প্রথমে নাম দিতে হবে, আমি এটাই দিচ্ছি, কমেন্ট টু মেসেজে নাম দিচ্ছি মনে রাখার জন্য, কমেন্ট টু মেসেজ। এখন এই যে কেউ কমেন্ট করলে তার কাছে মেসেজ কোথায় যাবে? মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম, অথবা 2 জায়গাতেই। আমি চাচ্ছি শুধু তার মেসেঞ্জারে মেসেজ যাক, 2 জায়গায় আমি বিরক্ত করবো না, শুধুমাত্র তাকে কী করছি, হ্যাঁ 2টা জায়গায় বেটার, আপনি 2টা জায়গায় তাকে বিরক্ত করেন, সমস্যা নাই, আমার অটো রিপ্লাই চলে যাবে মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম, আমি শুধু মেসেঞ্জার দিচ্ছি। এরপরে দেখেন এখানে 10টা কিওয়ার্ড সেট করা যাবে। এখন সুন্দর একটা কথা বলবো, আপনার বোঝার ট্রাই করবো। আপনার বিজনেস, আপনি টি শার্টের বিজনেস করেন, আপনি পোস্ট করেন নিয়মিত, আপনি ভালো জানেন যে আপনার এই বিজনেসে কে কী মেসেজ করে কেনার জন্য, তাই না? যারা গালি দেয় তাদের কাছে অটো রিপ্লাই দেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। তার মানে এখানে এমন ধরনের কিওয়ার্ড সেট করতে হবে যেই কিওয়ার্ড লিখে মানুষ আপনার প্রোডাক্ট অলরেডি কিনেছে বা কিনে, বা ওই ধরনের কিওয়ার্ড লিখে রাখলে আপনার জন্য সুবিধা। ওই ধরনের মানুষ আমার প্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় মানুষের অ্যান্সার দেওয়ার কোনো দরকার নেই। গায়ে উঠে পড়ে যখনই বিজনেস করবেন মনে রাখবেন অনেকেই আপনার ফেভারিট নাও হতে পারে, আপনাকে গালি দিতে পারে, তাদের কমেন্টের কখনো রিপ্লাই দিবেন না, এটা বিজনেসের ট্যাকটিক্স না। ক্লিয়ার? বিজনেস করতে গেলে আপনার অনেক গালি সহ্য করতে হবে, এগুলো রিপ্লাই দিতে গেলে রিপোর্ট করলে আবার প্রবলেম আছে, স্ক্রিনশট দিয়ে আপনার এই বিজনেস পেজটা রিমুভ হয়ে যেতে পারে, আপনার বিজনেস পেজটা ব্লক হতে পারে। সো আপনি ভাই বিজনেস করতে আসেন, মানুষের সাথে গালিগালাজ করতে আসেন নাই, আপনার তো নেগেটিভ কমেন্ট করতেই পারে। শেখ হাসিনারে যে জন্য আপনারা দেশ থেকে তাড়াইলেন, সেই কাজটা আপনি করলে আপনাকে রাখবে? শেখ হাসিনা গলা চেপে ধরেছে না, কেউ কথা বলতে পেরেছে? আওয়ামী লীগ যদি থাকেন বা আমি নিজেও পাশে, আসলে আপনার নেগেটিভ কোনো কিছু ইউজ করা বেটার হবে না, ঠিক আছে?
আমার ভাই সত্যি আমি রিসিভ করে দিচ্ছি। সো কমেন্ট টু মেসেজ কি আছে, কমেন্ট টু মেসেজ, এরপর আছে মেসেঞ্জার, এরপর কি আছে মেসেঞ্জার, এরপর আছে 10টা এমন ধরনের কমেন্ট সেট আপ করতে হবে যে কমেন্ট করলে আপনার অটোমেটিক রিপ্লাই তার কাছে চলে যাবে। এখন এটা ম্যাচ আছে, ফ্রেশ ম্যাচ, তারপরে এক্স্যাক্ট ম্যাচ, তারপরে সিঙ্গেল ম্যাচ, তারপরে কাছাকাছি মূলত শব্দও যদি হয়, যেমন প্রাইস, অ্যাভেলেবেল প্রোডাক্ট, কেউ যদি শুধু অ্যাভেলেবেল লাগে তাও যাবে, ওই যে ছোট্ট একটা শব্দের কারণে চলে যাবে। বোঝা যাচ্ছে? ধরেন যে আপনি অনেক বড় একটা শব্দ লিখেছেন, ওখান থেকে ছোট্ট একটা শব্দও যদি কেউ কমেন্ট করে, এই যে কিওয়ার্ডের মধ্যে পড়েছে অটোমেটিক চলে যাবে তার কাছে। এখন তাহলে কি লিখে রাখলে আমি কাস্টমার আমার কি লিখতে পারে, প্রাইস লিখতে পারে, প্রোডাক্ট অ্যাভেলেবেল কিনা এগুলো লিখতে পারে। কেউ গালি দিলে তাদের রিপ্লাই দেওয়ার দরকার আছে? নাই। তাহলে আপনিই ভালো জানেন যে আপনার প্রোডাক্ট কেনার জন্য মানুষ কি লিখে সার্চ করে। তাহলে আমার যে ক্লায়েন্ট আছে তাকে জিজ্ঞেস করবো যে স্যার আপনি বলেন যে কি লিখে রাখলে আপনার প্রোডাক্ট মানুষ কিনে বা কি লিখে কিনে, সেই ধরনের কিছু বলেন। যেমন মাস্ট বি প্রাইস লিখতে হবে। এখন কেউ মূল্য লিখলে, বাংলায় লিখলে তবুও যাবে, কারণ প্রাইজের বাংলা কি এই এআই জানে। বোঝা যাচ্ছে? প্রাইস এন্টার দিয়ে দেন, তাহলে একটা কিওয়ার্ড বসিয়ে দিয়েছে। এরপরে ধরেন যে সাইজ, প্রোডাক্ট অ্যাভেলেবেল কিনা বা অ্যাভেলেবেল, এই ধরনের শব্দ আমি জাস্ট এই দুটো দিচ্ছি, এই ধরনের শব্দই তো লেখে, তাই না? তারপরে লোকেশন কোথায় আপনার, এই তারপরে শপ আছে কিনা, এই ধরনের কথাবার্তা লিখে মেসেজ করে। অ্যাভেলেবেল আছে কিনা সাইজ এটা লেখে, তারপরে প্রোডাক্টের কালার কি এগুলো লেখে, কালার কম্বিনেশন লিখে দিতে পারেন। সো এইভাবে আপনি 10টা কিওয়ার্ড ইউজ করতে পারেন। কয়টা? 10টা। এখন আপনি একটা পোস্ট করেছেন, এখন তাকে তো মেসেজ করবেন, এই যে কমেন্ট টু মেসেজ, এই ধরনের পোস্ট করলে তার কাছে কি যাবে, মেসেজ যাবে। এখন মেসেজে কি লিখবেন, প্রোডাক্টের প্রাইস থাকতে পারে, ওয়েবসাইটের অ্যাড্রেস থাকতে পারে। সব থেকে বেটার হয় আপনি এই ফেসবুক পেজের মাধ্যমে ওয়েবসাইটকে প্রমোশন করতে পারবেন ফ্রিতে। কিভাবে? এই মেসেঞ্জারের মাধ্যমে। জাস্ট লাইক আপনি এখানে তো 2-4 কথা তাকে লিখবেনই, ওয়েলকাম টু মাই পেজ, বা কমেন্ট করছেন একটু ওয়েট করেন, আমরা তাকে প্রোডাক্টের দাম এখানে লেখা থাকতে পারে, প্রোডাক্টের ছবি থাকতে পারে। এখন এখানে মাস্ট বি আপনার ওয়েবসাইটের লিঙ্ক ইচ্ছা করে দিবেন যে প্লিজ চেক আওয়ার ওয়েবসাইট ফর বেটার এক্সপিরিয়েন্স দিয়ে দিলেন। তাতে করে কি হবে, সে একটা প্রোডাক্ট কিনতে আসছে, আপনার ওয়েবসাইটে গিয়ে আরও 10টা প্রোডাক্ট সে দেখতে পারে, পছন্দ হতে পারে, তাহলে ওয়েবসাইট কি হয়ে গেল, প্রমোশন হয়ে গেল। তাহলে আমি মাস্ট বি বলবো এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে, কি দিতে, যে কোনো ল্যান্ডিং পেজ হতে পারে, ওয়েবসাইট হতে পারে। যাদের ওয়েবসাইট নেই তারা ল্যান্ডিং পেজ তৈরি করা থাকতে পারে, ল্যান্ডিং পেজ দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। অথবা আপনি অন্য কোনো ফেসবুক পেজেরও লিঙ্ক দিতে পারেন, ডাজ নট ম্যাটার, যে কোনো কিছু দিয়ে দেন, এখানে রিকমেন্ড করছি আমি আর কি। ঠিক আছে? এরপরে মূলত মিডিয়া অ্যাড করতে পারেন, ছবি, প্রোডাক্টের ছবি অ্যাড করে দিতে পারেন। এরপরে মূলত কমেন্টের যে রিপ্লাই হিসেবে কি যাবে, আপনার তো চেক ইনবক্স লিখে দিতে পারেন, অথবা মেসেজ চেক করেন, এইভাবে লিখে দিতে পারেন। তাহলে আমি এই দিচ্ছি চেক ইউর ইনবক্স। এইটাই তো সব থেকে বেশি যায়, তাই না? কেউ কমেন্ট করলে অটোমেটিক লেখা ওঠে চেক। এটাও কিন্তু আবার বিরক্তিকর একটা জিনিস, মনে রাখবেন। অনেকে মূল্য জিজ্ঞেস করে, মূল্য জিজ্ঞেস করলে ওখানেই যদি আমরা লিখে দিই চেক ইউর ইনবক্স, আমরা কিন্তু আর ইনবক্স চেক করি না, আমরা বিরক্ত হয়ে যাই। প্রাইস এখানে কেন বলছে না, বলতে কি সমস্যা, এটাও কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন ফেলে। সো এটাও খেয়াল রাখেন। হ্যাঁ, এটা তো স্ট্র্যাটেজি, এটা তো কেউ কখনো, হ্যাঁ এটা একটা স্ট্র্যাটেজি যে তাকে আরও প্রোডাক্ট প্রমোশন করানো, তার সাথে দেখা গেল কমেও প্রাইস দিতে পারে, এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, বুঝা যাচ্ছে? কিন্তু এটা একটা নেগেটিভ ইফেক্ট আছে এটার, এটাও মাথায় রাখেন। ক্লায়েন্টকে বুঝিয়ে বললেন যে স্যার আপনার যে কেউ যদি মূল্য জিজ্ঞেস করে, 10 জন মূল্য জিজ্ঞেস করলে আমি যদি 10 জনকে চেক ইউর ইনবক্স বলি, এখান থেকে 5 জন আছে যারা চলে যাবে বিরক্ত হয়ে। হ্যাঁ, আপনি ধরেন 10টা প্রোডাক্ট সেল করেন, জাস্ট 10টা প্রোডাক্ট সেল করেন, এই যে ওয়েবসাইট প্রাইস যে জিজ্ঞেস করলো, ওয়েবসাইটে যে লিঙ্ক দিলেন, ওই ওয়েবসাইটের ভিতরে গেলে প্রাইস টাইস সবই দেখতে পারবে। অথবা প্রোডাক্ট এখানে ছবি দিয়ে লিস্টিং করে দিতে পারেন যে আপনি 10টা স্পেসিফিক প্রোডাক্ট সেল করেন। হ্যাঁ, অনেকটা ওয়েলকাম মেসেজের মতোই কাজ করবে, বোঝা যাচ্ছে? অনেকটা ওয়েলকাম মেসেজের মতো কাজ করবে, যাতে করে আসলে এগুলো কেন করা হয়েছে, অ্যাওয়ের জন্য বেশি করা হয়েছে যে আপনি নাই অনলাইনে। হ্যাঁ, এটা এখনো আনে নাই, হয়তো বা আনবে। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পেরেছি যে কেউ যদি প্রাইস বলে তার কাছে ওই প্রাইস রিলেটেডই যেন মেসেজ যায়, এক্স্যাক্টলি, যে ওই প্রোডাক্টের প্রাইস রিলেটেড যায়, কিন্তু এটা এভাবে করে নাই, হয়তো বা কোনো একটা সময় এটা করে ফেলতে পারে। আপাতত এইটাই আপনার ওয়েলকাম টাইপ যাচ্ছে, বা ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, বা ল্যান্ডিং পেজ দিয়ে দিতে পারেন, যেখানে প্রাইস, অ্যাভেলেবেল আছে কিনা, সাইজ, এগুলো এক জায়গায় থাকবে। সো কাজ চালানোর জন্য আপাতত করা যাচ্ছে। ঠিক আছে? দিয়ে সেভ চেঞ্জ করে দিলে অটোমেটিক কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে কমেন্টের জন্য। তাহলে এই যে দেখেন এটা হয়ে গেছে, বাট এটা নিচে নামছে না, একটা রিফ্রেশ দিয়ে দিলে এটা নিচে নেমে চলে যাবে। আবার মনে করেন যে এটা আমার অফ রাখবো সাময়িক সময়ের জন্য,
তাহলে কিভাবে অফ রাখবেন, এটা কিন্তু সেট হয়ে গেছে। যতক্ষণ অফ না রাখবেন আপনার পেজে কেউ যে কোনো কমেন্টে কমেন্ট করলে অটোমেটিক তার কাছে চলে যাবে, ঠিক আছে। এটা আপনি সাময়িক সময়ের জন্য অফ রাখার জন্য এখান থেকে অফ রাখতে হবে। এইভাবে অফ রাখলে কি হবে, এটা আর কাজ করবে না। কমেন্টে কেউ রিপ্লাই দিলে, কমেন্ট করলে আপনার আর চেক ইনবক্স যাবে না। আবার এই যে এখান থেকে অন করে দেন। এখন এডিট করতে চাচ্ছেন ওই যে স্যারের কথা অনুযায়ী যে আমি একটা শুধুমাত্র প্রোডাক্টের প্রাইজেরই বলবো, তাহলে কি হবে, আবার এখান থেকে গিয়ে এডিটে গিয়ে আবারও আপনি এটা এডিট করে ফেলতে পারবেন। যখন ওই যে ইন্ডিভিজুয়াল আসবে 10টা, তখন আবার ইন্ডিভিজুয়ালি আপনি সেট করে দিতে পারেন প্রাইভেট মেসেজটা। ক্লিয়ার? চলে অটো রিপ্লাই। এখন একটা অটো রিপ্লাই সেট করলে আমার দেখেন এখানে অ্যাওয়ে মেসেজেরও দরকার নেই। আমার কিছু কিছু অপশন আছে যেগুলো অ্যাওয়েরও দরকার নেই। দেখেন আমি অটো রিপ্লাই কি, গ্রিটিং একটা অটো রিপ্লাই কি, কেউ আমাকে রাত 2টা 3টার দিকে মেসেজ করেছে, এখন আপনি অনলাইনে নাই, তার কাছে একটা কি যাবে, অটো রিপ্লাই যাবে। অথবা আপনি অনলাইনে আছেন তবু একটা অটো রিপ্লাই যাবে, যে সঙ্গে সঙ্গে একটা রিপ্লাই যাওয়ার যে বিষয়টা, ওয়েলকাম টু মাই পেজ যায় না, বা স্বাগতম আমার পেজে আসছেন, সঙ্গে সঙ্গে কেউ রিপ্লাই দেয় বা 2 ঘন্টা পরে দেয় বা 10 মিনিট পরে দেয়, এটা হচ্ছে অটো রিপ্লাই। অর্থাৎ এইটা হচ্ছে আপনার পেজের মেন মেসেজ সিস্টেমটা, অটো রিপ্লাইটাই। এইটা আমার কি করতে হচ্ছে, মেসেঞ্জারে আমি সেট করে দিচ্ছি। এটা এখন আমি কি দিতে পারি, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, বা বাংলায় দিতে পারি, ইংলিশে আরও দিতে পারি। এইখানেও আমি মূলত কি দিতে পারি, ওয়েবসাইট অ্যাড করে দিতে পারি। কি দিতে পারি, এখানে একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বা এখানে একটা লিঙ্কটিং অ্যাড করে দিতে পারি। এইখানে দেখেন মিডিয়া ডিডে অ্যাড করতে পারি। এটা জাস্ট অটো রিপ্লাই, সঙ্গে সঙ্গে যেটা রিপ্লাই যাবে, এক কথায় শেষ, যে অটোমেটিক রিপ্লাইটা দিয়ে এখানে সেভ চেঞ্জ করে দিলে অটোমেটিক রিপ্লাইটা সেট হয়ে গেছে। বোঝা যাচ্ছে? এরপর আছে অ্যাওয়ে মেসেজ। এখন অটো রিপ্লাই আর অ্যাওয়ে মেসেজ সেট করার দরকার কি? অ্যাওয়ে মেসেজ হচ্ছে যখন আপনি থাকবেন না, এটাকে বলা হচ্ছে অ্যাওয়ে মেসেজ। আপনি ছুটিতে থাকবেন, এখন ছুটিতে থাকলে তো অটো রিপ্লাইও কাজ করবে, তাহলে অ্যাওয়ে মেসেজের আসলে দরকার কি বলেন? দিচ্ছি এখানে আছে অ্যাওয়ে মেসেজ। যে অফিসগুলো এই যে সানডে টু স্যাটারডে অফিস চলে, সপ্তাহে 7 দিন, এখন 7 দিনে কটা পর্যন্ত অফিস চলে, এর বাইরে ধরেন ব্যাংকে কেউ সার্ভিস নেবে, কেউ মেসেজ করছে যে 5টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে, এখন 6টা থেকে মেসেজ করে বলছে আমি আসতে চাচ্ছি, ও আসলে ব্যাংক খোলা পাবে, তাহলে ওখানেই একটা অটো মেসেজ কি যাবে, অ্যাওয়ে মেসেজ কি যাবে, যে প্লিজ কন্ট্যাক্ট, বা আপনি আসুন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমাদের ব্যাংক খোলা, এই মধ্যে আসেন, তাহলে আপনি সার্ভিসটা পাবেন। ক্লিয়ার? তাহলে অ্যাওয়ে মেসেজ যখন সেট করবেন, অটো রিপ্লাই সেট করলে অনলাইনের ক্ষেত্রে অ্যাওয়ে মেসেজ সেট করা যাবে না, শুধুমাত্র ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের জন্য অ্যাওয়ে মেসেজ সেট করা যাবে। মনে থাকবে, আপনারা আবার সব ওয়েবসাইটের জন্য, সব পেজের জন্য অ্যাওয়ে মেসেজ সেট করেন না। অনলাইনের ক্ষেত্রে কখনোই অ্যাওয়ে মেসেজ সেট করবেন না, কারণ অনলাইনে কোনো অ্যাওয়ে নেই। অ্যাওয়েটা শুধুমাত্র হবে অফলাইন প্ল্যাটফর্মের জন্য। বোঝা যাচ্ছে? তাহলে এই মেসেজটা আমি শুধুমাত্র সেট করব ব্যাংক, তারপরে ট্রেনিং প্রতিষ্ঠান যারা সশরীরে আছে এদের জন্য, বা কোনো প্রতিষ্ঠান যারা সশরীরে, বসুন্ধরাতে যারা দোকান আছে তাদের জন্য অ্যাওয়ে মেসেজটা সেট হবে, যে আমি ওই দোকানে গেলে সকাল 10টা থেকে 5টার মধ্যেই যেতে হবে, নাহলে আমি সার্ভিস পাবো না। এটা হচ্ছে অ্যাওয়ে। তাহলে অ্যাওয়েটা হচ্ছে এইভাবে আমি আলাদা আলাদা আমি সেট করবো। এটা সেট করতে হয় অটো রিপ্লাই থেকে, এটা আরও প্রয়োজন হয় ট্র্যাডিশনাল মার্কেটের জন্য, কারণ ট্র্যাডিশনাল বিজনেস আপনাকে কাজ বেশি দিবে। প্রথমে আছে সানডে, এখন সানডেতে এইভাবে আলাদা আলাদা টাইম সেট করতে হবে। সানডেতে তাহলে কত থেকে কতটা অফিস চলে, এখানে স্টার্ট টাইম দিবেন, এখানে ইন টাইম দিবেন। জাস্ট লাইক ধরেন যে সকাল 10টা, সকাল 10টা সমান কত, ধরেন সকাল 10:30, সরি সকাল 10:30 স্টার্ট টাইম হবে, সকাল 10:30 হচ্ছে 10টা, এখন রাত 10টায় অফ হয়ে যায়, তাহলে রাত 10টা সমান কত, 12 আর 10 22, 12-র সাথে যে সংখ্যা সেই সংখ্যা যোগ হবে, যেহেতু ইন্টারন্যাশনাল টাইম এখানে শো করছে, তাহলে 22টা। তাহলে এই রাত 10টা, সকাল 10টা থেকে রাত 22টা, অর্থাৎ 10টা পর্যন্ত যে কেউ মেসেজ করবে তার কাছে অটো রিপ্লাই যাবে, তার কাছে কি রিপ্লাই যাবে, অটো। আর এর বাইরে যে টাইমটা আছে, রাত 10টা থেকে সকাল 9টা 49 পর্যন্ত, যে 59 পর্যন্ত যে মেসেজ করবে তার কাছে অ্যাওয়ে মেসেজ যাবে, কারণ আমি অটো অ্যাওয়ে দুটোই সেট করেছি। ক্লিয়ার? বুঝতে পেরেছি বিষয়টা? তাহলে অ্যাওয়ে কখন কাজ করবে, এই টাইমের বাইরে কাজ করবে। এইভাবে স্যাটারডে সেভ করে দিলেন, এরপরে আলাদা নিলেন, এরপরে নিলেন ধরেন সানডে নিলেন, এট অ্যানাদার টাইম রেঞ্জ, এইভাবে স্যাটারডে সানডে করে এভাবে আপনি আলাদা আলাদা দিন, আলাদা আলাদা করে এক এক দিন, যেই দিন বন্ধ থাকে সেই দিন বন্ধ রাখেন, কোনো টাইম সেট করার দরকার নেই। বোঝা যাচ্ছে? সো এইভাবে আপনারা চাইলে আলাদা আলাদা দিন করে দিতে পারেন। এখন মেসেজ কি যাবে, ওই যে গ্রিটিং টাইপই মেসেজ, যে প্লিজ কন্ট্যাক্ট অফিসিয়াল টাইম 10 to 5 PM বা AM, ওই টাইমের মধ্যে আমার সাথে কন্ট্যাক্ট করেন, তাহলে আমরা আপনাকে সার্ভিস দিব বা সাপোর্ট দিব।
মেসেজটা বুঝতে পেরেছি। চলেন, এটা শুধুমাত্র অফলাইনের ক্ষেত্রে হবে, অনলাইনের ক্ষেত্রে মেসেজটা হবে না আমাদের। এরপরে আছে মূলত আইডেন্টিফাই আনসার, এটা খুব ইম্পর্ট্যান্ট। এইটা আপনারা অস্বীকার করতে পারবেন না যে আগের দুইটা তো গেল, অত বেশি কাজের না। আসলে প্রথমটা কমেন্ট টু মেসেজ আসলে কাজের না, নেগেটিভ ইফেক্ট আছে, ইন্ডিভিজুয়াল অ্যান্সার দেওয়া যায় না। ইন্ডিভিজুয়াল অ্যান্সারের থেকে নেগেটিভ ইমপ্রেশন আরও বেশি, কারণ মূল্য জিজ্ঞেস করলে অনেকে চলে যায়। এখন আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ, এটা মাস্ট বি ইম্পর্ট্যান্ট। আমরা যখন বিজনেস করবো তখন 50টা মেসেজ আছে, 10টা মেসেজের রিপ্লাই দিতে পারি না, 15টা মেসেজের রিপ্লাই দিতে পারি না, 20টা মেসেজের রিপ্লাই দিতে পারি না। এই মেসেজের রিপ্লাই আমার হয়ে কে দিবে? ফেসবুক নিজের থেকে দিয়ে দিবে এবং আমাকেও জানিয়ে দিবে যে আমি অলরেডি দিয়ে দিয়েছি। তাহলে এটা সুবিধা না? অনেক সময় কি হয়, আমার 50টা 100টা 200টা আমি অ্যাড রান করেছি, অ্যাড রান করলে তো হাজার হাজার মেসেজ আসে, আপনার নর্মাল টাইমে মেসেজ আসে না, কিন্তু অ্যাড রান করলে কি হবে, অনেক বেশি মেসেজ আপনি পাবেন। একসাথে 50-60টা মেসেজ চলে আসে আমরা যখন অ্যাড রান করি, 200 300 400 500 মেসেজ চলে আসে। এখন অ্যান্সার দেওয়া যাচ্ছে না বা নিচে পড়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, হতে পারে। এখন আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ, এই এআই নিজের থেকে যে মেসেজের আপনি অ্যান্সার দেন সেটা নিজের থেকে দিয়ে দিবে, বোঝা যাচ্ছে? এখন চলেন, এটা কত মিনিটের মধ্যে দিবে বা কত ঘন্টার মধ্যে, আপনি কত ঘন্টার মধ্যে অ্যান্সার না দিলে ও দিবে আপনার হয়ে, সেটাও সেট করা যায়। তাহলে এখানে কি করতে হবে, এখানে মেসেঞ্জারে তার মেসেজটা চলে যাবে। এখন টাইম, আপনি লাস্ট কতক্ষণের মধ্যে তাদের অ্যান্সার না দিলে, 6 ঘন্টা 12 ঘন্টা নাকি 24 ঘন্টা? আপনাকে একটা মেসেজ করেছে, আপনি 6 ঘন্টার মধ্যে অ্যান্সার যদি না দেন ও আপনার হয়ে দিবে। আবার যদি 12 ঘন্টা সেট করেন, আপনি যদি মেসেজ না দেন ও 12 ঘন্টার মধ্যে ও দিয়ে দিবে। 24 ঘন্টা দিলে, 24 ঘন্টার মধ্যে আপনি অ্যান্সার না দিলে সে আপনার হয়ে কি দিবে? অ্যান্সার দিবে। তার মানে আমার কাস্টমার হারিয়ে যাচ্ছে না, কাস্টমার অন্তত কি পাচ্ছে? রেসপন্স পাচ্ছে, কাস্টমার বিরক্ত হচ্ছে কম, বোঝা যাচ্ছে? যে না অন্তত আমাকে, হ্যাঁ না এটা এখন করে দিয়েছে, কিছু করার নাই, ওই যে স্যারের মতো ইন্ডিভিজুয়াল লিমিটেশন নাই, এখানেও লিমিটেশন নাই, এগুলো আসবে হয়তো বা আপডেটেড। হ্যাঁ, এগুলো হয়তো বা আপডেটেড আসলে তখন পারবেন। সো সর্বনিম্ন 6 ঘন্টা, সর্বনিম্ন কয় ঘন্টা দিচ্ছে? 6 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টার মধ্যে কেউ যদি আমার থেকে ফিডব্যাক রিপ্লাই না পায়, তার কাছে মেসেজ দিয়ে দিবে। এখন কোন মেসেজ দিবে? কোন মেসেজ দিবে? ওই যে গ্রেটিংটা, ওয়েলকাম টু মাই পেজ, গ্রিটিং বলতে অটো রিপ্লাইয়ের মেসেজটা তার কাছে সেন্ড হয়ে যাবে, বোঝা যাচ্ছে? অটো রিপ্লাই যেটা সেট করে রেখেছেন তার কাছে চলে যাবে। এখন কোন ধরনের মেসেজ? যেটা হচ্ছে মার্ক অ্যাজ ফলো আপ মেসেজ এবং আনরিড মেসেজ। মার্ক আপ ফলোয়ার আর কি আনরিড মেসেজ, এই দুইটা মেসেজ আমরা কি করে রাখি? সেভ করে রাখি, যে যেটা আমাদের ফলো আপ মেসেজ থাকে আর আনরিড মেসেজ, অর্থাৎ আনরিডের মধ্যে সব পড়েছে, বোঝা যাচ্ছে? তাহলে এই দুটো করে দিয়ে আমি যদি সেভ চেঞ্জ করে দিই, যত মেসেজে আনরিড হয়ে থাকবে, কোনায় থাকুক, চিপাই থাকুক, নিচে থাকুক, উপরে থাকুক, আমি দেখতে পাই নাই, ভুলে গেছি, মেসেজের রিপ্লাই অটোমেটিক আমার হয়ে ফেসবুক দিয়ে দিচ্ছে, আমার সামনে শো করছে। তাহলে এটা আমার ক্লায়েন্টের জন্য, আমার জন্য, বিজনেসের জন্য ভালো। এরপর আছে কাস্টম কিওয়ার্ড। এরপর কি আছে? কাস্টম কিওয়ার্ড। অনেক সময় কি হয় যে আমাকে কিছু স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে মেসেজ করে, যে প্রাইস, প্রোডাক্ট অ্যাভেলেবেল কিনা। এখন প্রাইস যদি জিজ্ঞেস করে, ওই যে এখন দেখেন স্যার ইন্ডিভিজুয়ালি 10টা প্রোডাক্ট আপনি এখানে লিস্ট করে দিতে পারবেন প্রাইস সহ, যে আমার যেটা ফেভারিট প্রোডাক্ট সেই প্রোডাক্টের প্রাইস সহ আপনি 10টা প্রোডাক্ট লিস্ট করে দিলেন, অ্যাভেলেবেল টাইম সহ লিস্ট করে দিয়ে দিলেন। এখন এটাও আসলে ওইভাবে ইন্ডিভিজুয়াল করা যায় না যেটা বলছে। সো এখানে আছে কি কাস্টম কিওয়ার্ড। এখন ইন্টার নাম এটা আমি দিয়ে দিচ্ছি কাস্টম কিওয়ার্ড এটা। এখন কেউ যদি আমাকে এই ধরনের কিওয়ার্ড, এখানে 5টা কিওয়ার্ড ইউজ করা যাবে, কয়টা কিওয়ার্ড? 5টা কিওয়ার্ড ইউজ করা যাবে বা ফ্রেজ ইউজ করা যাবে, যেটার আশেপাশে বা যেটা সিনোনিম বা যেটা লিখে সার্চ করলে বা যেটা লিখে মেসেজ করলে আমার কাছে মেসেজ যাবে। আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে ধরেন যে প্রাইস লিখে কেউ সার্চ করেছে বা অ্যাভেলেবিলিটি লিখে সার্চ করেছে, সাইজ লিখে সার্চ করেছে, তাহলে তাদের কাছে, তার মানে এরা আমার কাস্টমার ডিরেক্ট, এরা আমার কাস্টমার বলতে তারা আমার কেনার জন্যই বেশি আগ্রহী, এই জন্য প্রাইস লিখেছে, অ্যাভেলেবেল লিখেছে, সাইজ লিখেছে। কেউ গালি দিলেও এখানেও সেটা সেট করা যাবে না, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আপনি দিতে পারেন যে কেউ গালি দিলে আমিও তাই গালিই দিব, সেট করে রাখবো। গালি দিয়েছে, আমিও গালি সেট করে রেখেছি, তার কাছে গালি যাবে, আপনার দিতে পারেন, অটোমেটিক গালি এই দিয়ে দিচ্ছে আপনার হয়ে। সো এখানে আপনি কাস্টম মেসেজটা দিয়ে দিতে পারেন, এখানে বাটন অ্যাড করতে পারবেন, এখানে মিডিয়া অ্যাড করতে পারেন। এখানে দেখেন স্পেশালি বাটন অ্যাড করতে দিয়েছে, অর্থাৎ ওয়েবসাইট অ্যাড করতে দিয়েছে। এর আগে ওয়েবসাইট আলাদা বাটন দেয় নাই, এইখানেই শুধুমাত্র আলাদা কি দিয়েছে? বাটন দিয়েছে। এখানে বাটনে ক্লিক করলে আপনি ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, বাটন অফ লেভেল ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দেন। তাহলে কি হবে? যে ওয়েলকাম টু মাই পেজ, প্লিজ ওয়ান অফ মাই কাস্টমারকে এক্সিকিউটিভ কানেক্ট ইউ, প্লিজ ওয়েট, এরপরে প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট ফর অ্যানাদার প্রোডাক্ট অর অ্যানাদার সার্ভিস লিখে দিয়ে ওয়েবসাইট দিয়ে দিলে এখানে তার কাছে এই মেসেজটা চলে যাবে। সে যতক্ষণ আপনি তার সাথে কন্ট্যাক্ট না করছেন, সে ওই সময়টাতে ওয়েবসাইট বা পেজটা আপনার ঘুরে ঘুরে দেখতে পারবে, বোঝা যাচ্ছে? এটা এক ধরনের প্রমোশন হয়ে গেল। এরপর মিডিয়া অ্যাড করতে পারবেন, দিয়ে সেভ চেঞ্জ করে দিলে এটা অটোমেটিক কী হয়ে যাবে? সেভ হয়ে যাবে। এরপরে কি আছে দেখি,
আচ্ছা, এখান থেকে আমি কিছু লিখি নাই। আচ্ছা, এগুলো আপনি চেঞ্জ করেন, এটা কিন্তু আমি আপনার পেজের জন্য করছি। ওই পেজে মেসেজ করলে কিন্তু এই ধরনের উল্টাপাল্টা শব্দ চলে যাবে, কারণ আমি কিছুই লিখি নাই। এরপর আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন কন্ট্যাক্ট ইনফরমেশন অনেকে জানতে পারে, এইটা একটা ইম্পর্টেন্ট অপশন, যে কন্ট্যাক্ট ইনফরমেশন জানার জন্য আমাকে 2 ঘন্টা ওয়েট করাবো? কেউ জানতে পারে না যে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেন, ফোন নাম্বার দেন, এই দিয়ে দিল, সে আমাকে ফোন দিল, আমি জানলামই না যে নাম্বার কই পাইছে। আপনার নাম্বার কে দিয়ে দিয়েছে? ফেসবুক এআই দিয়ে দিয়েছে। সো কন্ট্যাক্ট ইনফরমেশন কেউ লিখে সার্চ করলে এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন সুন্দর করে দিয়ে দিতে পারেন, যে নাম্বার, ইমেল, অ্যাড্রেস সব সহ দিতে পারেন। এটা হচ্ছে কেউ লেখে ফোন নাম্বার ওর কন্ট্যাক্ট এই ধরনের কিছু লিখলেই দিয়ে দিবে ডিরেক্ট। সো সেভ করে দিয়ে দিতে পারেন। আমি জাস্ট লাইক এখানে যে খুশি তা দিয়ে দিতে পারি, যে সেভ চেঞ্জ। এরপর আছে অ্যাভেলেবেল আওয়ার্স। এরপর কি আছে? আওয়ার্স, অর্থাৎ এটাও আপনার অনলাইনের জন্য না, এটা হচ্ছে ট্র্যাডিশনালের জন্য। কিসের জন্য? অফলাইন মার্কেটিংয়ের জন্য, ট্র্যাডিশনাল জন্য, যে আপনার অ্যাভেলেবেল আওয়ার্স কতক্ষণ বা আপনার অফিসটা কতক্ষণ জিজ্ঞেস করতে পারে। সো এইটা আপনি এখান থেকে কী করতে পারেন? সেট আপ করে দিতে পারেন, যে অ্যাভেলেবেল আওয়ার্স কয়টা পর্যন্ত, জাস্ট মেসেঞ্জারে তাকে দিয়ে দিতে পারেন, যে আওয়ার্স জিজ্ঞেস করলে তাকে দিয়ে দেবেন যে স্যার 10 to 7 মূলত আমাদের অফিস চলে, 24/7 আমাদের অফিসটা না, 24/7 না, 10 to 7 আমাদের অফিস চলে। আপনি চাইলে এই টাইমের মধ্যে আমাকে কী করতে পারেন? কন্ট্যাক্ট করতে পারেন বা অফিসে আসতে পারেন। অফিসের অ্যাড্রেস এখানে দিতে পারেন, ভিজিট লিঙ্ক অথবা ভিজিট অ্যাড্রেস, অথবা আপনি কি দিতে পারেন? এখানে ওয়েবসাইটও অ্যাড করে দিয়ে দিতে পারেন। বোঝা যাচ্ছে? এই বিষয়গুলো বুঝতে পারছেন? সো এগুলো আপনাদের মতো করে সুন্দর করে সেভ করে দিবেন। এরপরে আরেকটা অটোমেশন কি আছে? এরপরে আরেকটা আছে মূলত লাস্ট আছে লোকেশন। এরপর কি আছে? লাস্ট আছে লোকেশন। অনেকে লোকেশন জিজ্ঞেস করতে পারে, এটাও আপনি আপনার মতো করে লোকেশনটা সেট আপ করে দিতে পারেন। গুগলের অ্যাড্রেস পর্যন্ত দিয়ে দিতে পারেন। গুগলের অ্যাড্রেস সেট আপ করতে পারি, ম্যাপে গিয়ে জাস্ট গুগলের অ্যাড্রেসটা আপনার প্রতিষ্ঠান লিখে সার্চ করলে ওখানে একটা উপরে যে অ্যাড্রেসটা আসছে পুরো লিঙ্কটাই কপি করে দিয়ে দিতে পারেন, যে ডিরেক্ট গুগলের ম্যাপ পেয়ে যাবে, ক্লিক করলে ডিরেকশন সহ দেখাই দিবে। তাহলে এখানে পান্তাবাদ সিগন্যাল ঢাকা 1205, এরপরে গুগল অ্যাড্রেস বা গুগল ম্যাপ লিখে এখানে ডট দিয়ে জাস্ট তাকে ওই ম্যাপের অ্যাড্রেসটা দিয়ে দিলেন। বুঝতে পেরেছে বিষয়টা? ম্যাপ থেকে অ্যাড্রেস নিতে পারবেন, জাস্ট ম্যাপে গেলে উপরে এখানে ম্যাপ লিখলে যে অ্যাড্রেসটা আসবে, ধরেন যে এই যে বাংলাদেশ শিশু হাসপাতালে আমি যাব, এটারই ধরেন, হ্যাঁ মাই বিজনেস তো দরকার, মাস্ট বি মাই বিজনেস, ডিরেকশনের জন্য মাই বিজনেস দরকার। এটারও ক্লাস আছে আপনাদের, যে হাউ টু ক্রিয়েট মাই বিজনেস অ্যান্ড অপটিমাইজ, এটারও ক্লাস আছে। এই যে লিঙ্কটা পাচ্ছেন এইটা কপি করে দিয়ে দিলে হবে। তার আগে আমাদের গুগল মাই বিজনেস থাকতে হবে, আর এটা বিজনেসের জন্য থাকবে। আমি তো এটা এখনকার কথা বলি না, নতুন পেজের জন্য বলি নাই, নতুন বিজনেসের জন্য বলি না, এটা জাস্ট দাঁড় করানো বিজনেসের জন্য বলেছি, বা বিজনেস হয়ে গেছে অলরেডি। সো সুন্দর করে এখানে লোকেশন অ্যাড্রেসটা দিয়ে সেভ করে দিতে পারেন। সো এই হচ্ছে 13 থেকে 14টা অটোমেশন, যেটা আমার হাতে নাই, পুরোটাই ফেসবুকের হাতে। ফেসবুক এই অটোমেশনটা আপনাদের সুবিধা দিচ্ছে, আপনাদের কাজে লাগবে কিনা চিন্তা ভাবনা করে অটোমেশনটা সেট করেন, খালি করলে হবে না অটোমেশন সেট। বোঝা যাচ্ছে? আপনার বিজনেস এটা ইফেক্ট ফেলবে কিনা, আপনার বিজনেস এটা ভালো কিনা দেখে করেন, না হলে করেন না, অপশন দিয়ে দিয়েছে ফ্রিতে। ক্লিয়ার? সো আজকে আমরা অনেকগুলো টপিক ক্লিয়ার করেছি। একটা হচ্ছে মেটা বিজনেস সুইট, একটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্ট তৈরি এবং অটোমেশনটা শেষ করেছি আমরা। আগামী ক্লাসে একটা সহজ ভাষায় বলে দিচ্ছি, অ্যাডস ফানেল হচ্ছে যে একটা প্রোডাক্টকে সেল করাইতে যে ধাপগুলো অতিক্রম করতে হয়, অ্যাডস ফানেল। আপনাদের একটা শিট দিয়েছি, একটা ওটা পড়লেই হবে, অ্যাডস ফানেল আর কিছু লাগবে না। একটা মানুষকে কাস্টমারে রূপান্তর করতে যা যা করা লাগে, বোঝা যাচ্ছে? এটা পড়লে আমি 2, 4, 5, 10 পেজ পড়তে পারবো, কিন্তু এইটাই ঘটনাটা হচ্ছে একটা মানুষকে সেল পর্যন্ত নিয়ে আসতে হবে, অর্থাৎ কনভার্সন পর্যন্ত নিয়ে আসতে হবে। লাস্ট ধাপ হচ্ছে কনভার্সন পর্যন্ত নিয়ে আসতে হবে। এখন একটা মানুষ যে এই যে লাস্ট ধাপ পর্যন্ত আসবে, কনভার্সন পর্যন্ত, কনভারসেশন প্লাস কনভার্সন, কনভারসেশন কিন্তু কথাবার্তা, আর কনভার্সন হচ্ছে রেজাল্ট, ডিজায়ার্ড অ্যাকশন কনভার্সন। ঠিক আছে? এগুলো আমি দেখবো নেক্সট ক্লাসে, আমরা পড়বো। আমরা বুস্টিং দিয়ে শুরু করবো। এখন একটা মানুষ কখন কিনবে প্রোডাক্ট, একটা মানুষকে কখন আপনি এই জায়গায় নিয়ে আসতে পারবেন যেখানে আসলে প্রোডাক্ট কিনবে, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসতে গেলে কী করতে হবে? ওই মানুষের আগে ট্রাস্ট জন্ম নিতে হবে। কি বিল্ড আপ করতে হবে? ট্রাস্ট। অর্থাৎ এখন ট্রাস্ট বিল্ড আপ করতে গেলে আপনার কয়েকটা ধাপ আছে। প্রথমে একটা প্রোডাক্টের প্রমোশন করতে হয়, অ্যাওয়ার করতে হয়, মানুষকে জানাইতে হয় যে আমি এই প্রোডাক্টটা আনছি মার্কেটে। প্রথম দিন আপনি সেল করতে পারবেন না, স্যার আমি একটা নতুন প্রোডাক্ট বাজারে আনলাম, হ্যাঁ আমি যদি রিনাউন্ড হইতাম, আমি যদি প্রাণ কোম্পানি হতাম, তাহলে আমি পরের দিন আমার সেলে যেতে পারতাম, কিন্তু আমি প্রাণ কোম্পানি না, আমি নতুন বিজনেস। তাহলে আমার আগে কি করতে হবে? আমার আগে মার্কেটিং করতে হবে, যে আমি একটা নতুন লাইট এনেছি, বাল্ব এনেছি, আমার বাল্বটা কিনবো। আমি তো আপনাকেই চিনি না, আপনার বাল্ব কি কিনবো।
আপনার কোম্পানিকেই আমি চিনি না, তাহলে আগে আমার কি করতে হবে, প্রমোশন চালাইতে হবে। প্রমোশন কি, অ্যাওয়ার করতে হবে মানুষকে, অ্যাডের কিছু ধাপ আছে, অ্যাওয়ার করতে হবে, প্রমোশন করতে হবে 10 দিন 15 দিন 20 দিন। দেখবেন যে অনেক অ্যাড আছে যে বারবার আপনার সামনে ঘুরে ফিরে আসছে, আপনাদের এটা কি করছে, মার্কেটিং পারপাসে প্রমোশন করেছে। এরপরে প্রমোশন চালানোর পরে মূলত কি করতে হচ্ছে, এই যে একটা দেখতে দেখতে আপনার একটা অভ্যস্ত হয়ে গেছেন যে এই প্রোডাক্ট তো আমার সামনে আসতো, এখন আবার বিক্রির জন্য অ্যাড আসছে, তখন আপনি কিনবেন। প্রথম দিনে আপনি কিনবেন না, 2 দিনে কিনবেন না, 3 দিনে কিনবেন না, এই যে 3 4 দিন 5 দিন আপনার সামনে অ্যাড যাবে, এরপরে মনে হবে না দেখি কিনেই দেখি, বারবার অ্যাড আসছে, এই প্রোডাক্টটা তো আমার দরকার ছিল, এবার কিনি একটু, পরিচয় হয়ে গেছে অলরেডি। সো এই যে এভাবে যে আপনাকে ট্রাস্ট করে করে যে আনলো, এরপরে শুধুমাত্র ওই প্রোডাক্টটা প্রমোশন করলে হবে না, আপনার পেজেরও কি লাগবে, শুধুমাত্র প্রোডাক্টের ট্রাস্ট না, এবার লাগবে পেজের ট্রাস্ট। পেজের ট্রাস্ট বলতে লাইক ফলো লাগবে, কি লাগবে, এঙ্গেজমেন্ট লাগবে। আপনার পেজে কোনো পোস্ট নাই, আপনার পেজে লাইক ফলো নাই, 10 জন ফলো করেছে, ওই পেজ থেকে কিনে কেউ কখনো দেখেছেন কিনে? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ প্রোডাক্ট সেল করলেও ওই পেজ থেকে কেউ কিনবে না। যে পেজে 1 লাখ ফলোয়ার্স আছে, যে পেজে প্রোডাক্ট ফেক, সেই পেজ থেকে গিয়ে মানুষ কিনছে। কেন কিনছে? প্রোডাক্ট যাচাইয়ের কোনো দরকারই নেই, আগে মানুষ দেখে যে এখানে এত মানুষ, তার মানে এখানেই রিয়েল প্রোডাক্ট, আর ওখানে 10 জন ফলোয়ার্স, কেউ কিনে না এখান থেকে প্রোডাক্ট। এই যে ট্রাস্টটা জন্ম হলো, লাস্টে গিয়ে দেয় আপনি সেল করবে। তাহলে একটা মানুষকে সেলে রূপান্তর করতে যে যে অ্যাডগুলো রান করতে হয়, এই ধাপকেই বলা হচ্ছে অ্যাডস ফানেল। এই ধাপকে কি বলা হচ্ছে, অ্যাডস ফানেল। বুঝতে পেরেছি? সো তারপরে আমি নোটশিট দিয়েছি, নেক্সট ক্লাসে আমরা বুস্টিং ধরবো, একটা বুস্টিং কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে? এরপরেও যদি আপনাদের আর কিছু থাকে আমাকে নোট ডাউন করবে, যে এই জিনিসটা আর একটু দেখান বা এই জিনিসটা দরকার, এগুলো নোট ডাউন করে নিয়ে আসবেন।